আসে কিনা? আসলেও স্যার দু একদিনের মধ্যে আসছে। কারণ দু একদিন আগেও তো স্যার লিড জেনারেশন ট্রাই করলাম। হুম, এখন দেখেন সবাই একটু। স্যার আমার এখানে আসতে নাই। আসে নাই? জি। ঠিক আছে, না আসলে তো কিছু করার নেই। আচ্ছা, এই যে চাঁদ মিয়া আপনি আছেন, চাঁদ মিয়া আপনার কি খবর? ক্লায়েন্ট আপনার সাথে কি কথা হয়েছে কালকে? কাজ দেয় নাই? আর কাজ দেয় নাই। কি বলছে লাস্ট পর্যন্ত? স্যার লাস্টে এই যে সব তো গ্রুপে দিছি, SMS যা যা হয়েছে সব তো SMS তে দিছি, ফাইবারে দিছি। শেষে আর কোনো কথা হয়নি? না স্যার, শেষে লেখছে ওকে স্যার, ওকে চান্না ইউর অফার মিন ইউর হ্যাভ টাইম নাও টু ওয়ার্ক মি। অফার ওই অ্যাকসেপ্ট না করতে কাজ শুরু করতে বলতে চায়, তাহলে আবার হয় কেমন? টাকা স্যার, কি করুন স্যার। আচ্ছা ঠিক আছে, বাদ দেন ওটা। ক্লায়েন্ট কেমন বোঝা যাচ্ছে না। এই ইনস্ট্যান্ট ফর্ম আছে, এটার পাশে কি অটোমেটেড? হ্যাঁ হ্যাঁ, এটার পাশে অটোমেটিক। জি স্যার, আসছে স্যার। ওই যে কোশ্চেন ফর্মেট আছে, হ্যাঁ ইনস্ট্যান্ট ফর্ম, তারপর হলো অটোমেটেড চ্যাট। আসছে স্যার। আসছে না? আচ্ছা ঠিক আছে। মানে ফর্মের বদলে চ্যাট দেওয়া যাবে, এটা কি এটার হুম হুম, হুম। ওইটা দিয়ে আজকে বুঝতে একটা পারছি। নতুন নেট বানাবো। ও, ওইটাই ট্রাই করলেন? হ্যাঁ। বুঝতে পারছি। তাহলে মনে হয় স্যার, ওই যে আমাকে স্যার যে বায়ারটা বলছিলেন, ওই যে ইয়ের কথা, এই যে চ্যাটের সাথে কিছু লিখে দেওয়ার জন্য, তাহলে মনে হয় তখন কি স্যার এটা আপডেট হয়েছিল? তখন তার আর ছিল না এটা। এটা তখন ছিল না, এটা এখন আসছে। আচ্ছা, আপনারা কি ওই যে ঢাকার সিটি কলেজে পড়ছিলেন, এরকম কেউ আছেন? ঢাকা সিটি কলেজে পড়ছে আরে এরকম আমার কেউ? ফ্রেন্ড লেখাপড়া করছে ঢাকা সিটি কলেজে, আমি না। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা দেখেন, ল্যান্ডিং পেজ বলতে সবাই কি বোঝেন একটু বলেন তো। যে পেজে ফার্স্ট ভিউ করবে, ডিসপ্লে পেজ। হুম। আচ্ছা, ল্যান্ডিং পেজটা এইটাই। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ বলেন। ল্যান্ডিং প্লেস কি হোম পেজ না? ল্যান্ডিং সব পেজ মানে সময় না। হচ্ছে, ল্যান্ডিং পেজটা আপনার একটা ওয়েবসাইট নাও হইতে পারে, একটা নর্মাল একটা পেজ হইতে পারে, যেখানে আর কি আপনি আপনার কাস্টমারদেরকে নিয়ে আসবেন। কাস্টমাররা যখন আসবে ওইটাকে ওইটা ল্যান্ডিং স্যার পেজ বলা হচ্ছে। ফেসবুকের পেজও তো হইতে পারে, তাই না স্যার? হ্যাঁ, ফেসবুকের পেজও হইতে পারে, যে কোনো পেজে হইতে পারে, জি স্যার। যেখানে কাস্টমাররা আসবে। কাস্টমার আসে আপনার সব কিছু দেখতে হবে। বুঝতে পারছি স্যার, ওইটাই স্যার বুঝছি। আচ্ছা, দেখেন একটা অ্যাড বানাই আমি, ঠিক আছে? বারো তারিখ, 3 দিনের জন্য $5 মতো বাজেট দিছি, 3টা থেকে 10টা লিড পাবো ডেইলি। আচ্ছা, ঠিক আছে, দিলাম। পার ডে স্যার, বাজেটটা কত স্যার? দুই পার ডে ডলার বাজেট? $2 বাজেট, বাংলাদেশের জন্য আর কি, ঢাকার। ও, আমি এটা একটা এটা পাবলিশ হবে ঢাকা। কিনা এটা জানি না, দেখে পাবলিশ করতে পারি কিনা। বাংলাদেশ।
স্যার এই বুস্টিং গুলো কি স্যার আপনার পেওনার কার্ড দিয়ে করেন? এখনো করিনি পেমেন্ট কার্ড দিয়ে, এদিন ধরে আমি আমার ক্লায়েন্টের কার্ড দিয়ে করতাম। ও, আপনার গুলাও? হুম। মানে ওদের অ্যাডস ম্যানেজারের মাধ্যমে স্যার আপনারটা করে দিতে? বলতাম যে আমি এত ডলারের বুস্টিং করবো, এটা আমার কাছ থেকে কার্ডে নিও, এভাবে করতাম। তারপর তাকে পেমেন্ট করে দিতেন কিভাবে স্যার? পেমেন্ট আমি কেন করবো? যখন আমাকে পেমেন্ট করবো এখানে কিছু টাকা কম দিয়ে দিবে। ও, বুঝতে পারছি। দেখেন এইখানে যেটা প্রবলেমটা হচ্ছে, দেখেন প্রবলেম না, আমার নতুন যে ফিচারটা আসছে সেটা হচ্ছে কি সাইন আপ বাটনটা যখন আসছে, দেখেন এখানে সাইন আপ বাটনটা কীভাবে আসছে, এইভাবে যখন আমি এই যে মেসেঞ্জার অটোমেটেড চ্যাটটা অন করব তখন কীভাবে হবে দেখেন। ক্রিয়েট চ্যাট করি, ঠিক আছে, এখানে অটোমেটেড চ্যাট বানায় আছে, কি লিখছে, প্লিজ ফিউ অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে, ওকে বললাম যে এই কোর্সের ফি 4,000 টাকা, তুমি যদি ইন্টারেস্টেড হও তাইলেই শুধুমাত্র এই কোশ্চেনে অ্যান্সার দাও। তা আমি ওর লিড লাগবে, ফোন নাম্বার, ইমেল লাগবে, এটা কালেক্ট করি। দেখেন আমি সিডিটা আমি চেঞ্জ করে দিই, সিডির জায়গায় কী দেবো, ফোন নাম্বার দিলাম, এখানে লিখে দিলাম কি হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। এটা আপনার ইচ্ছা মতো এটা এডিট করবেন। আবার একটা কোশ্চেন অ্যাড করি, সেটা কি ইমেল, হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এই দুইটা হলে এনাফ, আমার আর কিছু দরকার নেই। তারপর কি দেখছি, থ্যাঙ্কস ফর অ্যান্সারিং দিস কোশ্চেন, উইল কন্ট্যাক্ট ইউ টু লেট ইউ নো হোয়াটস স্যার হ্যাপেনিং। সেটা হ্যাঁ, এডুকেশনাল স্যার অবস্থান স্যার জানলে ভালো হবে না স্যার? যেমন বর্তমান কি করতেছে, অনার্সে পড়ে না, মাস্টার্সে পড়ে না, ইন্টারমিডিয়েটে পড়ে? এখানে একটা জিনিস অ্যাড করা যায় যে ওর ল্যাপটপ আছে কিনা। হ্যাঁ জি স্যার, এটা এটা করলে বেটার হয়, মানে পার্সোনাল পিসি আর কি। হুম, দেখেন এটা অ্যাড করছে কিন্তু, হ্যাঁ শর্ট অ্যান্সার দিচ্ছে এখানে, এই যে শর্ট অ্যান্সার যে এখানে অ্যাড করলাম। আর একটা দেই, সেটা হচ্ছে যে এটা এডুকেশন দরকার নেই, আমার এডুকেশন লাগবে না, ওর সাথে ফোনে কথাবার্তা বলে নেবে, এত দিলে তো ফর্মে পূরণ করবে না। তিনটা থাকে, বুঝতে পারছি কম্পিউটার আছে কিনা, ফোন, ইমেল আছে কিনা, এটাই। এখন দেখেন এই প্রিভিউটা যেভাবে আসবে সেটা কি প্রিভিউ ইন মেসেঞ্জার, এটা দিলাম। এখন আমার ফেসবুকে একটা মেসেজ চলে যাবে, ঠিক আছে, আমি আমার মেসেঞ্জার ওপেন করব, দেখেন ফেসবুকে এখানে চলে আসছে, হাই শুভ, দিস কোর্স ফিজ 4,000 টাকা, ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন অ্যান্সার দিস কোশ্চেন, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। দেখেন এখানে অটোমেটিক্যালি কী হয়েছে, আমার যে ফোন নাম্বার অ্যাড করা ছিল ওগুলো চলে আসছে সাজেশনে, তো আমি এখানে দিলাম। এই পর্যন্ত কিন্তু আমি এখানে যা যা দিয়েছি সেটাই আসতে হবে, এই যে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, এই পর্যন্ত। তো আমি ফোন নাম্বার অ্যাড করলাম, এখন কী হবে, ইমেল অ্যাড্রেস চাবে,
হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস, দেখেন সেম জিনিসটা কিন্তু আমি এখানে বলছি, হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস, সেটা এখানে চলে আসছে। ইমেল দেন, এরপর কি আছে, ডু ইউ হ্যাভ ইউর পার্সোনাল কম্পিউটার, এটাও কি করলাম আমি লাস্টে এখানে দিলাম, এই যে ডু ইউ হ্যাভ ইউর পার্সোনাল কম্পিউটার, তো আমি দিলাম যে ইয়েস, তারপর সাবমিট করে দিলাম। এখন কী হবে, ওরা থ্যাংক ইউ স্ক্রিন দেখাবে, থ্যাংক ইউ ফর অ্যান্সারিং, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি, এটা বুঝছেন জিনিসটা? স্যার এগুলো তো স্যার আগের মতোই, যে ওই যে মেসেঞ্জার অ্যাড এর মতো। স্যার ওই যে টেক্সের ওইটাকে একদম সব সব শেষে দেখায় স্যার এটা। হ্যাঁ, এটা সবচেয়ে শেষে থ্যাংক ইউ দেখাবে। আচ্ছা, এইটাতে জাস্ট নতুন যে ফিচার, সেই নতুন ফিচারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন সেভ করলাম, দেখেন এই যে নতুন ফিচার হচ্ছে এইটা, একটা ইমেজ আপলোড করতে পারছেন। হ্যাঁ। হ্যাঁ বলেন। আরে এর একটা ওয়ার্নিং দেখাচ্ছে কেন? ওটা চলে যাবে এখন, দেখেন একটু ওয়েট করেন। আজকে আপনাদেরকে দেখাবো যে ল্যান্ডিং পেজ কীভাবে বানাইতে হবে, ইমেলের জন্য টেমপ্লেট কীভাবে বানাবেন। আর আজকের ক্লাসে আমরা কোনো ব্রেক দিব না, টানা শেষ করে দেবো 11টা দিয়ে ক্লাস শেষ করে দেবো। আজকে একটু কাজ আছে, আমার কাজের জন্য বাইরে যাবো। স্যার আমাদের আর কয়টা ক্লাস আছে? আপনাদের দেখতে হবে। স্যার হুম। মানে সহজে মানে কিছু কন্টেন্ট ক্রিয়েট করা শিখাইতেন একটু, এটা তো প্রয়োজন হয়। সহজ বলতে কিছু নেই, ওইভাবে হবে না, সহজে কন্টেন্ট ক্রিয়েশন নিতে হবে, কেমন কথা হয়। না আসলে কন্টেন্ট ক্রিয়েট এটা তো অনেক মানে বড় একটা কাজ, অনেক বড় একটা কাজ, মানে স্বাভাবিক কিছু স্যার যদি দেখাইতেন। আমি তো এই যে কন্টেন্ট ক্রিয়েশন দেখাইছি, আচ্ছা অন্য ক্লাসে যে কন্টেন্ট ক্রিয়েশন দেখাইছি ওইটার ভিডিও দিব আপনাদেরকে, ভিডিও লিঙ্কটা আমি ঠিক দিয়ে আছে, দেবো, দিন। এখানে দেখুন। এটাই ভালো হয়েছে। কারণ অ্যাড অ্যাড করতে গেলে মানে অনেক সময় ভাই এত কন্টেন্ট দেয় না, কন্টেন্ট করতে বলে। হুম হুম, ঠিক আছে। আর এখন আপনি যে অ্যাডটা বানাইলেন, এটা তো আমরা প্রথম দিকে তো ছিলাম না, যদি একটু ব্যাক করে খালি একটু দেখা যেতেন। দাঁড়ান, এটা কিছুই না, আমি জাস্ট আগের মতো করছি সব, এখানে শুধুমাত্র ইয়ে করছি, কি বলে, চ্যাট, যে অটোমেটেড চ্যাট চ্যাট। অপশনটা করছি। স্যার এই অপশনটা আগে ছিল না, তাই না? না, আপনি ওখানে দেখালেন চ্যাটটা হলো তার মেসেঞ্জারে যাবে। হুম। একটা সমস্যা হয়, অনেকের মোবাইলে তো মেসেঞ্জার ইনস্টল দেওয়া থাকে না, দেখতে পাচ্ছেন না। সবাই ইউজ করে মেসেঞ্জার, এখন করছে কে ইউজ করে না, দুজন যারা ইউজ করে না তাদের ফ্রিল্যান্সিংও তারা করতে পারবে না, ওরা বাদ। যারা স্যার ফেসবুক অনেকে ইউজ না করলে মেসেঞ্জার ইউজ করে ভিডিও কলের জন্য, হোক না, দুই একজন যারা ইউজ করে না ওদের বাদ দিলাম, ওরা বাদ। আচ্ছা, আচ্ছা আপনাদেরকে যে স্ক্রিনশট দিব আছে কয়েকটা, মনে করে দিয়েন। স্ক্রিনশট হচ্ছে যে ক্লায়েন্ট কমিউনিকেশনটা, এটা ইমেজ এখন স্যার বায়ার রিকোয়েস্ট পাওয়া যায় না স্যার, এখন আসতেছে না কিছু। কালকে আমি বাইরে রিকোয়েস্ট পাঠাইছি কয়েকটা, রাত 1:42 আসছে। স্যার মানে ইয়াটা হ্যালো অফার গুলো কম হ্যাঁ। আছে স্যার এখন। হ্যাঁ বলেন। স্যার একটু ভালো হতো যে ওই যে আমরা যে বায়ার রিকোয়েস্টটা পাঠাই, ওখানে যে আমরা অ্যাপ্লিকেশনে যে কথাগুলো লিখি, মানে কথাগুলো আরো কিভাবে লিখলে যে মানে বাইরে বেশি অ্যাট্রাক্ট করা যাবে স্যার, এইটা যদি স্যার কি করে দিতেন আরো, যে
যে এভাবে বললে পারে ভাইয়ার বুঝতে পারবে যে আমি অনেক কাজ জানি বা আমাকে কাজটা দেওয়ার জন্য খুবই মানে আকৃষ্ট করা যায় ওইটা যদি কি করতেন। ওইটা যে আপনাদেরকে বলছিলাম শুরুতে নিজেদের এক্সপিরিয়েন্সের কথা লিখবেন, তারপরে আপনাদের যত কাজ করছেন, যত টাকা ইনকাম করছেন এই জিনিসগুলো বলবেন যে এর আগে আমি কাজ করছিলাম আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। তারপরে বলবেন যে আমি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট হলে ফেসবুকে আপনি এক্সপার্ট, এগুলো বলবেন। আচ্ছা আরেকটা কথা বলি, সেটা ও যেই টাইপের অ্যাড বানাবে সেই টাইপের একটা অ্যাডের প্রিভিউ তাকে পাঠিয়ে দিবেন। অ্যাডের প্রিভিউ পাঠিয়ে দিবেন বলতে কী বলছি জানেন, সেটা হচ্ছে পোর্টফোলিওটা স্যার দেই, পোর্টফোলিওটা তো দেই। পোর্টফোলিও দিবেন। ধরেন যে সে একটা এঙ্গেজমেন্ট টাইপের অ্যাড বানাবে, সেই অ্যাডের হ্যাঁ। এঙ্গেজমেন্টে যে অ্যাডের এইখানে যেরকমভাবে আসবে, এই যে এইটা হ্যাঁ এই হ্যাঁ জায়গাটা যেভাবে আসবে না, এইটা হ্যাঁ এইখানে আপনারা ইয়ে করবেন, একটা Screenshot। ছবি দিবেন স্ক্রিনশট। দেখেন সাইন আপটা এখানে কীভাবে আসছে, দেখেন এখানে মেসেঞ্জার হয়ে আসছে, এটা কিন্তু আগে ছিল না এই অপশনটা, বুঝতে পারছি? এইটাই হচ্ছে নিউ, হুম। নতুন হচ্ছে এই জিনিসটাই, এই কারণে আপনাদেরকে দেখাইলাম। এটা আমি গতকালকে দেখলাম যে এই জিনিসটা আসছে, হয়তো বা আসছে 2-1 দিনের মধ্যে, খেয়াল করিনি, কিন্তু গতকালকে কাজ করতে যাই এটা পাইছি। Okay. স্যার হুম। আপনার অ্যাড ম্যানেজারে ফেসবুক পিক্সেল সেটআপ দেওয়া আছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? অ্যাড ম্যানেজারে যাবেন, গেলে দেখতে পারবেন। অপশনই থাকবে না? এই যে এখানে আছে এই যে ফেসবুক পিক্সেল। ও জাস্ট অ্যাক্টিভ করে দিলেন। হ্যাঁ, এগুলো যারা ই কমার্স সাইটে বিজনেস করে, এই টাইপের বিজনেস করে, তাদের জন্য অনেক কাজে লাগে। ঠিক আছে, এখন সব কিছু হইলো, ওকে, এখন আমি দিলাম, পাবলিশ করে দিই। পাবলিশ হবে না, জানি এটা। স্যার অনলাইন শপের জন্য স্যার এটা মনে হয় কাজ করে। হ্যাঁ, বেশি। অনলাইন শপের জন্য বেশি কাজ করে, কারণ তাদের সবসময় ট্র্যাক করতে হয় কয়টা সেল হলো, কয়টা কি হলো, কনভার্সন অ্যাড চালায় হবে। আচ্ছা, আর স্যার এটা বললেন স্যার অ্যাক্টিভ হবে না, কারণটা কি? এটা অ্যাক্টিভ না হওয়ার কারণটা স্যার বুঝতে পারছেন আপনি আগে? আমি এই যে আমার পেওনার কার্ডটা এখানে অ্যাড করা আছে, কিন্তু এই অ্যাডটা দিয়ে আমি ইয়ে করিনি, কার্ডটা দিয়ে আমি অ্যাড করিনি প্রমোশন। আচ্ছা, এই কার্ডটা অন্য আরেক জায়গায় অ্যাড করতে গেলাম, ওইখানে আবার অ্যাড নিতেছে না। এখন দেখি এখানে কি খবর আর কাহিনী কি হয় দেখি। আচ্ছা, ঠিক আছে, দেখেন এটা আগের জিনিসটা দেখলাম, এটা দেখার কিছু নেই। এখন আপনাদের যে জিনিসটা দিব সেটা হচ্ছে স্ক্রিনশটটা, এটা ইম্পর্টেন্ট। সেদিন আমি এই ক্লায়েন্টের সাথে যে কথাবার্তাগুলো বলছি, খুব সুন্দরভাবে ওকে কথাবার্তা বলছি, এবং এই কথাগুলো আপনাদের দেখানো দরকার। হ্যাঁ, এই জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা দেখেন, এই যে আফ্রিকান বায়ার, ঠিক আছে, আফ্রিকান বায়ার জানি যে ভালো হয় না, ঠিক আছে, এই বায়ারটা এর রিভিউ মোটামুটি ভালোই আছে, বুঝছেন? দেখেন কালকে রাতে সে আমাকে মেসেজ দিছে, মেসেজ দেওয়ার পর কথাবার্তা বললাম, সব হলো। আমি ওকে বললাম কি, ওই আমাকে কী বলছে দেখেন, আই ইউজ টু প্রমোট মাই এমএলএম একটা বিজনেস। হ্যাঁ, এটা আমি নিজে জানতাম না এমএলএম কি, পরে গুগলে সার্চ দিয়ে দেখলাম যে এক টাইপের বিজনেস আছে, ওয়ার্ক ফ্রম হোম অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। হ্যাঁ, মাল্টি লেভেল মার্কেটিং। হ্যাঁ, মাল্টি লেভেল মার্কেটিং। বাংলায় বলতে গেলে স্যার ডেস্টিনি। হ্যাঁ, ওই ডেস্টিনি, ওইটা বাংলায় জানতাম না। ডেস্টিনি এটা আমাদের দেশে অনেক আছে। এই কারণেই এটা ফেসবুকে পাবলিশ করা নাই, বুঝছেন, একটা অ্যাপ্রুভ করা নাই। এরপর কী রাখছে দেখেন, গ্রো মাই ফেসবুক গ্রুপ অর পেজ, আই হ্যাভ অ্যাড ইমেজেস ভিডিওস রেডি, ক্যান ইউ প্রমোট ইট উইদাউট ইস্যু, মাই অ্যাড অ্যাকাউন্ট সিমস টু বি ফ্ল্যাগড বিকজ অফ ফেসবুক পলিসি অন এমএলএম। তো এরকম মাল্টি লেভেল মার্কেটিং করলে তো ফেসবুকের মধ্যে ব্যান খাবেই। আমি ওকে বললাম ঠিক আছে, হ্যালো, আই ক্যান হেল্প ইউ টু গ্রো ইউর ফেসবুক পেজ বাই পেইড অ্যাডভার্টাইজিং। আচ্ছা, এরপরে কি বলছে, আই ওয়ান্ট টু গ্রো মাই ইনস্টাগ্রাম পেজ অ্যান্ড ফেসবুক গ্রুপ। আচ্ছা,
আমি শুধু বললাম যে হোয়াট ইজ দ্য টোটাল বাজেট ফর ইট, আই ক্যান ডু ইট বাট আই ওয়ান্ট টু নো ইউর টোটাল বাজেট ফর অ্যাডভার্টাইজমেন্ট। কারণ আমি জানি যে এই আফ্রিকান বায়ারগুলো এই $5 কাজ শেষ করে দিতে চায়, $5-10। এরপরে এই কথাবার্তা বলার পর সে আর কোনো রেসপন্স করেনি কালকে রাত্রে। ওকে, এখন এই যে হংকংয়ের বায়ারটা আছে, এর সাথে কথাবার্তা বলে ভালো লাগছে। এই বায়ারটা ভালো ছিল। অনেক কথা বলছি। ঠিক আছে, আচ্ছা ওকে, দেখেন বেশি কয়েকটা কাজ স্ক্রিনশট দেবো আপনাদেরকে, কাজ পাওয়া পর্যন্ত স্ক্রিনশটটা দিচ্ছি আমি। এতটুকু শুধু স্ক্রিনশটগুলো স্টাডি করেন, যারা এত সমস্যা হচ্ছে চান নিয়ে আসেন আপনারা সবাই দেখেন জিনিসগুলো। হংকংয়ের বায়ার, হংকংয়ের বায়ার সাথে প্রথম কাজ করলাম, ভালো আছে। আমি সিরিয়ালের মধ্যে দিচ্ছি, 1-2 করে সেভ করছি, সবাই দেখেন 1-2 করে নিয়ে নিন জিনিসটা।
দেখেন আমি গুগল ড্রাইভে আপলোড দিচ্ছি, ঠিক আছে? এখানে পিকচারগুলো সিরিয়াল করা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে সিরিয়াল অনুযায়ী ডাউনলোড দিয়ে দেখবেন জিনিসগুলো। 13টা ইমেজ আমি আপলোড দিছি, লিঙ্কটা দিতেছি আমি। শোনা যায় কথা? জি স্যার, শুনতে পাচ্ছেন। আচ্ছা, দিছি বাইরের কমিউনিকেশন আমি আপনাদের ফেসবুক গ্রুপে দিছি, এই গ্রুপটাতে যান, যে ইমেজগুলো দেখেন, ইমেজগুলো ডাউনলোড দেন, 10 মিনিট ইমেজগুলো দেখেন। আপনি 9:51 বাজে 10টা পর্যন্ত ইমেজগুলো দেখেন, দেখে সবাইটা এক্সপিরিয়েন্স নেন। এরপরে কী যদি সমস্যা হয় বা কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। 10 মিনিট পরে আমি আসতেছি, 10টার দিকে। 10 মিনিট দেখেন, সব ইমেজগুলো ডাউনলোড করেন।
সবাই দেখতেছেন, স্ক্রিনশটগুলো দেখছেন সবাই? দেখছি স্যার। দেখা শেষ? জি, এই মাত্র। আচ্ছা, কোনো সমস্যা মনে এখানে হয়েছে? তো হুম, এখানে তো খুব মানে সহজ ভাবে লেখা, কথাগুলো খুব সহজ লাগলো স্যার। সহজ বলতে? তো বুঝতে পারছেন স্যার, আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজারের কাজ করেন, সেক্ষেত্রে স্যার সমস্যা হয় না। কিন্তু আমরা যেগুলা পাই স্যার, ওগুলা বেশিরভাগই স্যার ফেসবুক অ্যাডস ম্যানেজার বুঝেই না। শুনুন আমি বলি, যখন অ্যাডভার্টাইজমেন্ট করবেন না, সবসময় যে আপনাদেরকে পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে বলবে এমন না, অনেক সময় আনপেইডও থাকবে। জি স্যার। ওইভাবে কথা ওগুলাই বলবেন। স্যার বলে স্যার, ইনস্টাগ্রাম দিয়ে ওই ফলোয়ার সম্পর্কে বলে, ওগুলা কি সহজ নাকি স্যার? ইনস্টাগ্রামের না ফলোয়ার না বাড়ানো? ওগুলো ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর জন্য অনেকে অনেক ধরনের টুল ইউজ করে, যার কারণে ওগুলো আমরা করতে পারি না। আমরা কিভাবে বাড়াবো? আমার ওগুলো টুল আছে? না, ওটা তো সম্ভব না। ওই স্যার যদি পেইড অ্যাডস চালাতো তাহলে স্যার ওই ফেসবুকের মাধ্যমে লিংক দিয়ে স্যার রিচ যেভাবে করে ওইভাবে করা যায়, হ্যাঁ, তাহলে তো সম্ভব। ওইটাই ওইটাই। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, এইখানে আমি কাজটা পাওয়ার একটা কারণ আছে, সেটা কি? ওকে আমি ডাইরেক্টলি বলে দিয়েছি যে তুমি জাস্ট এইভাবে কাজ করো, আমি তোমাকে এরকম একটা প্রিভিউ দিয়ে দিব, এই যে শপ নাও, ঠিক আছে? এখানে একাধিক অ্যাড করা যাবে। এই যে আমি ওকে কাজটা করে দিছি, এইটুকুতে সে বুঝে গেছে যে তার কাজ আমি পারি, যার কারণে সে আর কিছু কোনো ঝামেলা করেনি, ডাইরেক্টলি কাজ দিয়ে দিছে। আর এই ক্লায়েন্টও ভালো, ভালো বলতে সে কাজ বোঝে, অবুঝ না। ও মোটামুটি প্রফেশনাল ছিল, হয়ে গেছে। আচ্ছা, এটা এইখানে দেখালাম যে এইখানে দেখেন, আমি যখন শুরু থেকে ওর সাথে মেসেজে কথা বলছিলাম, ও জাস্ট প্রথমে আমাকে 2টা লাইন বলছে যে আমি কি কাজটা পারবো কিনা। আচ্ছা, যে মাইদুল ভাই যে কথাটা বললো যে কিভাবে ওই যে বাই রিকোয়েস্ট বা এমনি কথাগুলো কীভাবে বলবো, দেখেন এইখানে আর বাই রিকোয়েস্টের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই সেম জিনিস। বাইরে আমাকে প্রথমে মেসেজ দিচ্ছে, মনে করেন এটাই বাই রিকোয়েস্ট, এইটাই ধরেন বাই রিকোয়েস্ট। ও কি বলছে, কুড ইউ হেল্প মি ম্যানেজ দ্য ফেসবুক অ্যাডস, আর লিঙ্ক, ওর লিঙ্কটা দিছে, এই লিঙ্কটাতে যান, যাই দেখেন, কালকেতেই কথাটা বললাম আমি। এরপরে কী হয়েছে, ওর লিঙ্কটা আমি পড়লাম, পরে দেখলাম যে এরকম একটা কিছু আছে, প্রোডাক্ট বিক্রি করবে। আচ্ছা, এখন দেখেন এই যে কথাটা আছে, বাই রিকোয়েস্টগুলো ঠিক এইভাবেই লিখবেন। প্রথমে হ্যালো বা হাই বললেন, এরপরে বললেন সে কী চাইছে, এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট চাইছে। বললেন যে আই এম এক্সপার্ট অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস। আচ্ছা, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম দ্য লাস্ট 5 ইয়ার্স। ঠিক আছে, এটা আপনারা বলবেন আই হ্যাভ সিন ইউর ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা, ও যে প্রথমে আমি আমার নিজের সম্পর্কে বললাম এতটুকু পর্যন্ত, ঠিক আছে? এরপরে কি বললাম, সে আমাকে যে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে রাখছে, সেই ওয়েবসাইট ইউআরএলটা আমি পড়লাম, পড়ার পরে এইখানে ওই ওয়েবসাইট সম্পর্কে বললাম আই হ্যাভ সিন ইউর ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা, আই ক্যান প্রমোট ইউর প্রোডাক্ট, আই ক্যান ডু এনি টাইপস অফ ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট লাইক এঙ্গেজমেন্ট, ক্যাটালগ সেল, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, কনভার্সন, এক্সেট্রা। আই উইল প্রমোট ইট অ্যাজ এ ওয়ান্ট। হোয়াট ইজ দ্য টোটাল বাজেট অ্যান্ড হাউ ইউ ওয়ান্ট টু প্রমোট ইট। ও লেখছে কি আই নিড কনভার্সন, ঠিক আছে? সে কনভার্সন যে আরও অর্ডার আসবে তার সেল বাড়ানোর জন্য $10 থেকে $20। ওকে, তারপরে জাস্ট আমি নর্মালি কথাবার্তা বলছি যে আমি এইভাবে তোমাকে কনভার্সন রেট বানাই দেবো, এই কাহিনি। তারপর সে আমাকে অর্ডারটা দিয়ে দিছে। তো জাস্ট ও যেরকম কোশ্চেন আমাকে করছে, আমি ঠিক সেইভাবে অ্যান্সার দিছি। বাই রিকোয়েস্ট জিনিসটা এরকম, আপনাকে যা বলবে শুধু সেটাই অ্যান্সার দেবেন, এক্সট্রা কোনো কথা লিখবেন না। অনেক বড় বড় বাই রিকোয়েস্ট লাগার কোনো দরকার নেই, কারণ ক্লায়েন্টের এত সময় নেই এত বড় বড় বাই রিকোয়েস্ট করে। যেই কথা বলা হয়েছে সেই কথার অ্যান্সার দিতে হবে। আমি কাজটা এইভাবে করব, এই কাজটা এইভাবে করবো, এই আর কিছু না। বোঝা গেছে? মাইদুল ভাই, বুঝছেন আপনি? হ্যালো স্যার, বুঝছি। আসলে ওই যে বায়ার রিকোয়েস্টটা যে পাঠাও, ওই টেক্সটটা বক্সের মধ্যে টেক্সটটা পাঠাও, ওখানে বেশি কথা বলবো না তো। না, যতটুকু আপনাকে বলা হয়েছে ততটুকুই শুধু অ্যান্সার দেবেন, আর কিছু বলার দরকার নেই। আমি লেভেল 1 সেলার থেকে লেভেল 1 থেকে ডাউন খেয়ে গেছে, বুঝছেন? আমার 2টা অর্ডার ক্যান্সেল হয়েছে, যার কারণে আমার অর্ডার কমপ্লিশনটা এখন 60% হয়ে গেছে। এটাকে 90%-এ নিয়ে আসতে হবে। মানে আরও কয়েকটা অর্ডার আমি জমা দিলে
তারপর আবার লেভেল 1 হয়ে যাব। আর আমার $500 $600 মতো বাকি আছে। কত বাকি আছে? 1271, ধরেন এখানে 1300, আর হচ্ছে আমি নতুন পাচ্ছি হচ্ছে 80 আর 40 কত, 120, তাহলে হচ্ছে প্রায় $1350 মতো। আচ্ছা, আর মোটামুটি $600 পাইলে আমি লেভেল 2 সেলার হবো। $600 পাইতে হবে, আর $600 পাইলে লেভেল 2, আর লেভেল 2 সেলার হয়ে গেলে তখন কাজের ইনকাম আরও মানে বাড়বে, তখন কাজের ডিমান্ড বাড়বে, দাম বাড়বে। এখন যে কাজ $10 করতেছি তখন সেটা $20 করবে, এই। আচ্ছা, গিগের প্রাইসিং চেঞ্জ করে দিবেন তখন না স্যার এইভাবেই থাকবে? প্রাইসিং একটু চেঞ্জ করবো লেভেল 2 হয়ে গেলে। কারণ লেভেল 2 হলে কি একটা বোঝা যায় যে অনেকদিন র্যাঙ্কিং ধরে কমবে কাজ না করতেছি। তখন স্যার? আপনার গিগের র্যাঙ্কিং কমে যাবে না স্যার এডিট করলে? না না, এডিট করলে সবসময় র্যাঙ্কিং কমে এমন না, আর মাঝে মধ্যে একটু এডিট তো করতেই হবে। আমি নিজে আমার এই গিগগুলো কতদিন ধরে যে এডিট করি না, এগুলো করা উচিত, সময় পাই না, সময় থাকে না জিনিসগুলো করার। আর আপনি যখন লেভেল 2 বায়ার সেলার হবেন, ডিমান্ড বেশি হবে, তখন তো আপনার কাছে গরিব কাস্টমার যাবে না। এইখানে তো ফাইবারে আপনার কাস্টমারের অভাব নেই, লাখ লাখ এখানে ক্লায়েন্ট আছে, বুঝছেন? সমস্যা নেই, ওরা আসবেই। ওকে, ঠিক আছে, দেখেন এই পর্যন্ত হইলো আমার কাজ শেষ। স্যার আমারটাও স্যার, আমার গিগটা স্যার এই যে এখানে মার্কেটিং লিখলে আমার গিগ পাওয়া যায় ফার্স্ট পেজেই স্যার। কি ইনস্টাগ্রাম Ranking মার্কেটিং? হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখলে আমার গিগ পাওয়া যায় স্যার। আচ্ছা, দেখি। 4300 কি হয়েছে, ইমপ্রেশন হয়েছে স্যার। নিচের দিকে পাবেন, আরেকটু নিচে। স্যার ইনস্টাগ্রাম মার্কেটিং লিখলে গিগ পাওয়া যায়, এই জন্যই সমস্যা স্যার। কি এই সমস্যা? জন্য তো সমস্যা স্যার। ও আচ্ছা, স্যার ওই শুধুমাত্র স্যার ওই ইয়ের মার্কেট মানে ম্যানুয়াল মার্কেটিং এর কথাবার্তা বলে। দেখেন এই যে আমার একটা আছে, আই ক্রিয়েট এন্ড ম্যানেজ ইউর ফেসবুক অ্যাডস অ্যান্ড ইনস্টাগ্রাম মার্কেটিং ক্যাম্পেইন। আচ্ছা, ইনস্টাগ্রামে আপনাদের কি সমস্যা বলি আমি, আপনার অর্গানিক যেটা আছে ওই জিনিসটা আপনাদের সমস্যা, কিন্তু পেইড কিন্তু কোনো কিছুতে সমস্যা হবে না। জি স্যার, পেইডে কোনো সমস্যা নাই কোনো জায়গায় স্যার। দেখেন পেইড তো স্যার রেগুলার। প্রথম পেজে পাইনি আপনাকে, স্যার কালকে তো দেখলাম স্যার আসলো, আজকে স্যার নাই। আজকে তাহলে কি চাইছেন আপনি? হইতে পারে স্যার, আজকে কম এনগেজ করছে, গতকালকে স্যার বেশি হয়েছিল। আমারটা আসছে যাবে। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, এটা ব্যাপার না। আচ্ছা, এখন যদি মেন জিনিস সেটাই করি আমি। মেইল চিম্পের নাম শুনছেন কেউ? মেইল চিম্প কাজ করছেন কখনো কেউ? কাজ করি নাই স্যার, কিন্তু বাইরের রিকোয়েস্টের ওই জায়গায় দেখছিলাম। মেইল চিম্প, আচ্ছা। আচ্ছা সাগর হালদার, আপনার স্পিকারটা অফ রাখেন, বুঝছেন? আপনার শব্দ আসতেছে অনেক বেশি। দেখেন, ইমেল মার্কেটিংটা খুব একটা ফালতু জিনিস, এক নম্বর কথা। ইমেল মার্কেটিং যদি আপনি প্রফেশনালভাবে করতে চান, আপনাকে টাকা খরচ করতে হবে। টাকা খরচ করতে হবে, কারণটা হচ্ছে ফ্রি যেগুলো ইমেল মার্কেটিংয়ের টুল আছে, এরা সবাই আপনাকে হয়তো বা কিছু নির্দিষ্ট সংখ্যক ইমেল, ধরেন যে 100টা ইমেল পর্যন্ত পাঠাইতে আপনাকে দিবে। এর বেশি যদি আপনি পাঠাইতে চান বা এর বেশি যদি কিছু করতে চান, তাহলে কী করতে হবে? আপনাকে পেইড ভার্সন কেনার লাগবে। তো ইমেল মার্কেটিংটা, হ্যাঁ স্যার এই যে বললেন না স্যার, আমারটা দেখা যাচ্ছে না, আমার এখান থেকে তো দেখাই স্যার। কি জানি এখন এখান থেকে ওটা ওরাই জানে, ফাইবারে জানে কেন দেখাচ্ছে না। তা আপনি দেখলেন স্যার, এই যে একটু পরেই তো আমারটা দেখায় স্যার, আপনারা দেখতে পারলেন না কিসের জন্য বুঝলাম না। আচ্ছা, আপনার এখানে দেখাচ্ছে হয়েছে, আপনার গিগ তো এখন র্যাঙ্কে আছে, সমস্যা নেই। আচ্ছা, যে জিনিসটা বলি, আচ্ছা দেখেন, ইমেল মার্কেটিংয়ে যেটা বললাম সেটা হচ্ছে ইমেল মার্কেটিংয়ে পেইড ভার্সন কিনতে হয়। তো ইমেল মার্কেটিংটা অনেকভাবে করা যায়। ইমেলের মধ্যে অনেক ইমেল মার্কেটিং আছে, যেমন মনে করেন যে নর্মালি ইমেল সেন্ড করা, ঠিক আছে? তারপরে ইমেল মার্কেটিংয়ে ক্যাম্পেইন করা,
তারপর বাল্ক SMS, বাল্ক একটা আপনার দেখবেন যে বাল্ক ইমেল সেন্ড করা। বাল্ক ইমেল মানে কি, অনেকগুলো ইমেল আপনি একসাথে সেন্ড করবেন। আচ্ছা, তারপরে ইমেলের মাধ্যমে লিড কালেক্ট করা, হ্যাঁ। তারপরে আপনি এখানে মেল চিম্প নামে যে সফটওয়্যারটা আছে, এইখান দিয়ে আপনি ফেসবুকের অ্যাডও বানাইতে পারবেন। ঠিক আছে, এটা দিয়ে ল্যান্ডিং পেজ বানানো যায়, এটা দিয়ে আরও অনেক কিছু করা যায়। তো ইমেল মার্কেটিংয়ের যে মেন সমস্যাটা হয় সেটা হচ্ছে যে খুব কম আমাদেরকে রিসোর্স দেয় এরা ফ্রি ভার্সনটাতে। তো যারা বড় বড় ইমেল মার্কেটার আছে এরা সবাই পেইড ভার্সনটাই মোটামুটি ইউজ করে। ঠিক আছে, তো দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই মেল চিম্প হচ্ছে ইমেল মার্কেটিংয়ের মানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আর কি টুল। তো এইটা দিয়ে কাজ করবো। এই টুলে অনেক কিছু আছে এই টুলে। মেল চিম্পে আপনার সবাই একটা অ্যাকাউন্ট করবেন। মেল চিম্পে আসলাম, এখন দেখেন আমি আমার অ্যাকাউন্ট আছে একটা আগের, এটা করলাম না। ঠিক আছে, এইটাকে জাস্ট আমি নর্মালি সাইন আপ করব। সাইন আপ করলাম, নতুন একটা অ্যাকাউন্ট খুলি। আপনারা দেখেন যারা যারা নতুন অ্যাকাউন্ট খুলে নিয়ে। আচ্ছা, কী বলছে, একটা ইমেল দিতে বলছে। ঠিক আছে, আমি একটা ইমেল দিলাম। স্যার ভেরিফাইড মেইল দিবেন না ফেক মেইল দিলেও হবে? না না না, এটা ভালো মেইলে দেবেন, সমস্যা নেই। আপনার যেটা ইচ্ছে দেন, আপনি ভালো খারাপ দেন আপনার ইচ্ছে। স্যার এখানে ডাটাবেজের মতো স্যার জিনিসগুলো কি থাকে পরে ইউজ করা যায় এমন কিছু? হ্যাঁ, পরে ইউজ করতে পারবেন না, এই ডাটাবেস থাকবে, পুরো ডাটাবেস থাকবে জায়গাটা। আচ্ছা দেখেন, ইমেল মার্কেটিংয়ের কাজগুলো যেটা, এই যে মেল চিম্পে আসলাম, ঠিক আছে, এখানে ইমেল দিলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দেখি। ঠিক আছে, সাইন আপ করি। কি বলছে, ইউজার নেম শুড আইদার বি এন ইমেল অ্যাড্রেস অর কনসিস্টেন্ট প্রেজেন্ট। আচ্ছা, ইউজার নেমটা আচ্ছা, এখানে দেখেন কি বলছে তারা বলছে কি, ইউ হ্যাভ সেন্ট এ মেসেজ টু দিস ইমেল। আচ্ছা, এখন ওই ইমেলে যাই, আমাকে ওরা একটা মেল পাঠাইছে। মেল থেকে আমি ভেরিফিকেশন করে আমি তারপর ডাইরেক্টলি মেল চিম্পের অ্যাকাউন্ট করবো। এই দেখেন, অ্যাক্টিভেট ইউর মেল চিম্প অ্যাকাউন্ট। পানি একশো লোড করে আমি তো এখন জানাই দিয়ে শুনতে পারি, বুঝে গেছে নাকি সব? হ্যাঁ, আচ্ছা তো মুছে দিও। দেখেন এখানে অ্যাক্টিভেট আছে, তো এখানে আমি অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, এখানে কি বলছে যে আমি রোবট কিনা সেটার জন্য একটা প্রুফ দিতে, তাই আমি নট এ রোবটে ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখেন এখানে বিভিন্ন রকম এখানে ওরা অফার দিয়ে রাখছে। ঠিক আছে, তো দেখেন এই যে $299, $49, $29, $0। তো আমি প্রথমে কি করব, ফ্রিটাই করব। ঠিক আছে, এখানে কি বলছে, অল দ্য বেসিক্স ফর বিজনেস ডে দ্যাট আর জাস্ট গেটিং স্টার্টেড। যখন এগুলো আপনারা ইমেল মার্কেটিং কাজ করবেন, বড় ধরনের কাজ করবেন, এরা কি হয়েছে এই প্যাকেজগুলোতে কাজ করতে হয়। আচ্ছা, এখানে কমপ্লিট করলাম। এখন কি বলছে, আমার অ্যাকাউন্টটাকে সেট আপ করতে বলছে। তো আমি আমার অ্যাকাউন্টের নাম দিই। ঠিক আছে, এখানে একটা বিজনেস নেম দেবেন, আপনাদের যেই ধরনের আপনি অ্যাকাউন্ট করতে চান সেই ধরনের। আচ্ছা, আর আপনাদের যদি কোনো পার্সোনাল বিজনেস থাকে সেই বিজনেসটা দেবেন। তো আমার পার্সোনাল বিজনেসের আমি নাম দিই একটা, সাপোজ দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম। এখানে ওয়েবসাইট ইউআরএল আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল করে দিচ্ছে। ঠিক আছে, ফোন নাম্বারটা অপশনাল। আচ্ছা, এরপরে আমি এখানে জাস্ট কন্টিনিউ করব। আর যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা এখানে অবশ্যই দিবেন। দেই একটু ওয়েবসাইট দিই এখানে।
স্যার এখানে ফাইবার স্যার লিংক দিলে ভালো হয় না স্যার? না না, ফাইবারের লিঙ্ক দিয়ে করবেন, আপনাদের পার্সোনাল লিঙ্ক দিয়ে করবেন। এই মেল জিমটা হচ্ছে আপনার বিজনেসটাকে গ্রো করাবে, আপনার বিজনেসটাকে বাড়ানোর জন্য। এখানে ফাইবার দিবেন না, ফাইবার দিয়ে কাজ করবেন না। এখানে যাই আমরা, গেলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, অ্যাড্রেস। তো আমার অ্যাড্রেস দিলাম হচ্ছে ঢাকা। এরপরে কি হলো, অ্যাড্রেস লাইন 2 আর দিব না। সিটি, স্টেট, কনভেনিয়েন্স, আচ্ছা সব হইলো। জিপ কোড কত আমার, 1229। এখানে আমি কন্টিনিউ করলাম। কি বলছে, ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্ট? আপনার যদি ইমেলে কোনো কন্ট্যাক্ট থাকে এর আগে, তো সেই কন্ট্যাক্টটা নিয়ে নেবে। এখানে কি বলছে দেখেন, দিস ক্যান ইনক্লুড পিপল হু সাইন্ড আপ টু রিসিভ মার্কেটিং ইমেলস ফ্রম ইউর অর্গানাইজেশন অর সোললি রিসিভ ট্রানজাকশন ইমেল। তো আমার কিন্তু এই জিনিসগুলো নাই, এই কারণে আমি কি বললাম, নো। ঠিক আছে, এখানে কি বলছে, দ্যাটস ওকে, উই ক্যান হেল্প ইউ ফাইন্ড কন্ট্যাক্ট। তো ফাইন্ড কন্ট্যাক্ট উইথ অ্যাডস অ্যান্ড ল্যান্ডিং পেজেস। তো আমি যেটা বললাম, এইখানে কি হচ্ছে, অ্যাডের মাধ্যমে এবং ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট বের করতে পারবেন। এই যে মেলচিম্প যে আছে, এইটা কিন্তু একটা অনেক বড় টুল, এখানে অনেক কাজ করা যাবে। এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো আমি এখানে নো দিয়ে কন্টিনিউ করবো। এখানে কি বলছে দেখেন, হোয়াট ডু ইউ অফার, মানে আমি কী ধরনের সার্ভিস প্রোভাইড করি। মেলচিম্পটা আপনাদের যদি এখানে কিছু করতে ইচ্ছা করে দিবেন, অথবা যদি না হয় তাহলে আপনারা এখানে স্কিপ করবেন। তো আমি দিলাম, কি বলছে, হোয়ার ক্যান পিপল অ্যাক্সেস ইউর অফারিং। আচ্ছা, এগুলো আপনার দেওয়ার দরকার নেই, স্কিপ করে দেবেন। আচ্ছা, এরপর লাস্টে যে অপশনটা আসলো, এখানে তিনটাতেই আপনি মার্ক করে দেবেন, সাবস্ক্রাইব টু কোরিয়ার উইকলি, মেলচিম্প অ্যান্ড সাকসেস স্টোরিজ। এরপরে লেটস গো করে দেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, দেখেন আপনি মেলচিম্পে চলে আসছেন। এখন মেলচিম্প আমরা কেন ইউজ করি, মেলচিম্প আমরা ইউজ করি বেশ কিছু কারণে। যেমন হচ্ছে, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের জন্য আপনি এখানে অনেক প্রমোশন করতে পারবেন। দেখেন, এইখান থেকে আপনারা ওয়েবসাইট বানাইতে পারবেন, এখান থেকে আপনার ল্যান্ডিং পেজ বানাতে পারবেন, এখান থেকে আপনার অ্যাড ক্যাম্পেইন বানাতে পারবেন, অনেক কিছু আছে। তো শুরুতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ল্যান্ডিং পেজটা। আচ্ছা, এইখানে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, ক্রিয়েট। তো ক্রিয়েটের মধ্যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। যেমন দেখেন ইমেল, ক্রিয়েট অ্যান্ড সেন্ড অ্যান ইমেল টু ইউর কন্ট্যাক্ট। এরপরে কি লাগছে, কাস্টমার জার্নি। এরপরে ইমেল টেমপ্লেট, কারো যদি ইমেলের জন্য টেমপ্লেট, অনেক সময় আমরা দেখি না, যেমন মনে করেন যে নর্মালি এই যে এইখানে যখন আমি ইমেলটা অন করলাম, দেখেন অন করলাম না, এই যে পুরো জিনিসটা আছে না, এটা কিন্তু একটা টেমপ্লেট। এই যে এখানে একটা পুরো হলুদ একটা জিনিস ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এখানে লোগো আসছে, ঠিক আছে, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। তারপর দেখেন এইখানে কি হচ্ছে, ইনফরমেশন দিয়ে রাখছে। তো এটাকে কিন্তু বলা হয় হচ্ছে ইমেল টেমপ্লেট। তো পৃথিবীর যে বড় বড় যারা কোম্পানি আছে, সবাই এরকম ইমেল টেমপ্লেট ইউজ করে। তো ইমেল টেমপ্লেট আপনারা নর্মালি মেলচিম্প থেকে ক্রিয়েট করতে পারবেন, অনেকভাবেই করা যায়, মেলচিম্প থেকে ইজিলি করতে পারবেন। তো সাপোজ যেগুলো আমরা দেখতে পারতেছি এখন স্যার, এগুলো তো ফ্রি স্যার, লাইফ টাইম থাকবে তাই না? হ্যাঁ, এটি ফ্রি থাকবে। দেখেন এখানে ইমেল টেমপ্লেট আপনারা কিনতে কি বানাইতে পারবেন। তো দেখেন ইমেল টেমপ্লেটের কাজ কিন্তু ফাইবারে অনেকগুলো আছে। ফাইবারে যান, ইমেল টেমপ্লেট লিখে সার্চ দেবেন, আপনারা ইমেল টেমপ্লেটের জন্য গিগ বানাইতে পারবেন। ইমেল টেমপ্লেট বানাই দিয়ে অনেকে অনেক কিছু করছে। ঠিক আছে, দেখেন এই যে আই উইল ডিজাইন রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, ঠিক আছে, 1000-এর উপর বিক্রি হয়ে গেছে, টপ রেটেড হয়ে গেছে। আচ্ছা, এই দেখেন আই উইল ডু প্রফেশনাল মেলচিম্প ইমেল টেমপ্লেট নিউজ পেপার, ঠিক আছে, যে মেলচিম্প এখানে সে বলে দিছে। ওকে, তারপর হচ্ছে আই উইল ডিজাইন এ প্রফেশনাল এইচটিএমএল ইমেল। কি বলছে, এইচটিএমএল ইমেল বলছে না, এইচটিএমএল ইমেলটাও আমরা এখান থেকে বানাতে পারবো মেলচিম্প থেকে। এইচটিএমএল বলতে কি, এখানে একটা কোড দিবে, ওই কোডটা জাস্ট কপি পেস্ট করতে হবে। আচ্ছা, তো এই যে এরকম আছে, ঠিক আছে, এই যে আপনার মনে করেন যে কি বলছে, এই একটা দেখেন আই উইল ডু মেলচিম্প টেমপ্লেট ডিজাইন, ইমেল মার্কেটিং অ্যান্ড অটোমেশন, ঠিক আছে, দেখেন। তো এই যে মেলচিম্পের কাজগুলো ইমেল মার্কেটিংয়ের জন্য, ইমেলের টেমপ্লেট বানানোর জন্য অনেক আপনাদেরকে হেল্প করবে, আপনারা ফ্রি একটা টেমপ্লেট পাবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন
2 দিন আগে আমি একটা টেমপ্লেট বানাইছি। টেমপ্লেট এমনি জাস্ট নর্মালি ট্রাই করছি, ভালো হয় নাই, মোটামুটি চলে আর কি। দেখি আচ্ছা, এই যে একটা টেমপ্লেট, ঠিক আছে, এখানে ভালো মতো দেইনি, জাস্ট আমি জিনিসটা করছি। আর একটা আছে কোথায়, আচ্ছা এইটা নাই। স্যার আরেকটা কথা বলি স্যার, এই যে স্যার এই মেইল থেকে দেখা যায় আমার মেইল সিন করছে কিনা, সেটা দেখা যায় স্যার। এটার মাধ্যমে কি দেখা যায় সেটা? কি? আমার মেইল যাকে হ্যাঁ। পাঠাইছি স্যার, সে সিন করছে কিনা এটা জানা যায়? এটা বলতে পারছি না, জানা যায় কেন, মনে হয় যায় না, শিওর না আমি এই জিনিসটা। ঠিক আছে, দেখেন তো এখানে ইমেল টেমপ্লেট আপনারা বানাইতে পারবেন, ল্যান্ডিং পেজ বানাইতে পারবেন, একটা নর্মাল ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এখানে দেখেন, এখানে আপনি শেয়ার অ্যান্ড ট্রিক অর্গানিক পোস্ট অন ফেসবুক, ঠিক আছে। এখানে আপনি একটা পোস্ট করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে এবং সেটাকে ট্র্যাক করতে পারবেন, সার্ভে করতে পারবেন, কন্ট্যাক্ট বানাতে পারবেন। আচ্ছা, তো আমরা আজকে প্রথমে কি শিখবো, একটা ল্যান্ডিং পেজ, কারণ ল্যান্ডিং পেজের কথাবার্তা প্রায় সময়ই আমরা দেখছি, এই জন্য জাস্ট টুকটাক এইখানে যতটুকু দিয়ে রাখছে এটাকে আপনার বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন। এটা পুরোই ক্রিয়েটিভ একটা জিনিস, যে যেইভাবে বানাতে পারবেন ল্যান্ডিং পেজটা। তো দেখেন এখানে আসার পরে কী হলো, ল্যান্ডিং পেজ একটা বানাচ্ছি আমি। অনেকে যারা আপনাদের ল্যান্ডিং পেজ নাই, একটা ল্যান্ডিং পেজ বানাবেন। আচ্ছা, তো ল্যান্ডিং পেজের একটা নাম দেন। সাপোজ ল্যান্ডিং পেজের নাম দিলাম হচ্ছে আমি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। ফেসবুকের জন্য একটা ল্যান্ডিং পেজ বানাবো। আচ্ছা, এরপর দেখেন এইখানে কী হলো, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমাকে অটোমেটিক্যালি নিছে, ঠিক আছে। কারণটা কি, আমি কিন্তু আমার ওই যে শুরুর দিকে বলছিলাম যে আমার সার্ভিসগুলো কী হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মতো। এরপরে দেখেন এখানে নামটা দেওয়ার পরে কী হলো, এখানে বিগিন করলাম, ল্যান্ডিং পেজটা আমার বিগিন হবে ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের উপরে। এখন দেখেন এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, আপনি কোন ধরনের টেমপ্লেট অনুযায়ী একটা ল্যান্ডিং পেজ বানাতে চান। আচ্ছা, আপনার যদি পেইড ভার্সন ইউজ করেন তাহলে এর চেয়ে অনেকগুলো আপনার টেমপ্লেট পাবেন। আচ্ছা দেখেন, এখন এখানে দেখেন একটা আছে লিড জেনারেশনের টেমপ্লেট। যদি আপনি লিড জেনারেশন, আপনার ল্যান্ডিং পেজ থেকে যদি আপনি লিড জেনারেশন কালেক্ট করতে চান তাহলে এরকম লিড জেনারেশনের জন্য টেমপ্লেট আছে, পেমেন্টের জন্য আছে, ঠিক আছে, অ্যাকসেপ্ট পেমেন্ট, লিড জেনারেশন, ঠিক আছে। প্রমোট প্রোডাক্ট, আপনি যদি প্রোডাক্ট প্রমোট করতে চান একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে তাহলে এইখানে দিতে পারবেন। গ্রো ইউর লিস্ট, লিড জেনারেশন, তো এইখানে অনেক ধরনের আছে। তো প্রথমে যেটা আছে সেটা দিয়ে আমি শুরু করলাম, একটা লিড জেনারেশন টেমপ্লেট বানাই। লিড জেনারেশন টেমপ্লেট মানে কি, এইখান থেকে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। এইখানে যে আপনাকে ইউআরএলটা দেওয়া হবে সেই ইউআরএলটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন সব জায়গাতে। আপনি যদি চান যে ফেসবুকের কনভার্সন অ্যাডের মাধ্যমে একটা ল্যান্ডিং পেজ আপনি ইউজ করবেন, তো আপনি এইখান থেকে ল্যান্ডিং পেজ ফ্রি বানিয়ে নিতে পারবেন। ওকে, তো দেখেন সবার আগে কি হলো, এইখানে আমার ওই স্যার মেইল নাম্বারগুলা যে আসবে মানে আপনার হলো লিড হিসেবে, ওগুলা জমা থাকবে কি স্যার এই মেইল চিম্পে? মেল চিম্পে থাকবে এগুলো। আর যদি ল্যান্ডিং পেজটা আমরা না অ্যাড করি সেই ক্ষেত্রে স্যার কোথায় থাকে স্যার? ল্যান্ডিং পেজ অ্যাড না আপনার ওই করলে মানে যেমন স্যার ওই যে কনভার্সন অ্যাড, কালকে কনভার্সন তৈরি করা হলো না স্যার, ওই যেমন স্যার লিডগুলা যে আসে, যেমন নাম্বারগুলা, তারপর ওই যে মেইল অ্যাড্রেস এগুলা যে দেয়, ওগুলা স্যার কোথায় দেয়া থাকে স্যার? ওগুলা কালেক্ট করবো কোথায় থেকে সেগুলো? মেল চিম্পে আপনার এখানে নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন থেকে আপনি দিতে পারবেন। মেল চিম্পে না স্যার, মেল চিম্পের ও, আগে আমরা conversion যেগুলা
স্যার হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ফোন করছেন আপনি একটু আগে। ফোন আসছিল আপনার এখান থেকে। আপনার এই নাম্বার থেকে একটু আগে কল আসছিল দুইটায় আমার এই নাম্বারে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ভাই, আপনি, হ্যাঁ বলেন কি খবর? রকেট ড্রাগন ঠিক হয়েছে? হ্যালো ওটা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সন্ধ্যার হ্যালো। দিকে আপনার দোকানে এসে দেখা করবো এখন। ঠিক আছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলেন কি হয়েছে? আচ্ছা, ওই যে রিফাত যে স্যার করছে- আমি বলেন। জি স্যার আমি বলতেছিলাম স্যার ওই আমরা যে লিড জেনারেশন অ্যাড গুলা তৈরি করি হুম হুম ওগুলার ক্ষেত্রে ওই যে লিড গুলা যে নাম্বার মেইল অ্যাড্রেস গুলা দেয় ওগুলা স্যার কোথায় যে স্টোর হয়ে থাকে কোথায় যে কালেক্ট করে স্যার ওটা আমি বাইরে দিতে দেখাইছিলাম না হচ্ছে, সেগুলো আপনাদেরকে? জ্ঞান। এটা না দেখাইছি স্যার স্টোরের জিনিসটা মনে হয় দেখা হয় নাই স্যার। দেখাইছি দেখাইছিলেন স্যার ওই লিড গুলা আসে কিন্তু কালেক্ট করে সাবমিট করা ব্যাপারটা দেখা হয় না। দেখেন, আপনাদের যখন ফেসবুকে যখন লিড কালেক্ট করবেন, বলি যেই পেজে আপনি লিড কালেক্ট করবেন সেই পেজটাকে সিলেক্ট করবেন। ধরেন যে আপনার পেজগুলো এখানে আছে, তাই না? এই যে ইয়োর পেজেস, এখানে পেজে গেলাম। এখন দেখেন যেই পেজের জন্য আপনি লিড কালেক্ট করছেন সেটা যে কোনো পেজ হতে পারে। আচ্ছা, সাপোজ লিড কোথায় কালেক্ট করছে? হ্যাঁ, এখানে করছে একটা লিড কালেক্ট। দেখেন এই জায়গাতে আসলাম, পেজের মধ্যে আসলেন, আপনি যেই পেজে আপনি লিড কালেক্ট করবেন, দেখেন এখানে লিড সেন্টার নামে একটা অপশন আছে। আচ্ছা, যদি কারো পেজের মধ্যে লিড সেন্টার নামে অপশন না থাকে তাহলে এখানে যাবেন, পাবলিশিং টুলে যাবেন। পাবলিশিং টুলে যাওয়ার পরে এই যে বাম দিকে একটা অপশন আছে, সেটা কি? লিড অ্যাড ফর্মে ক্লিক করবেন। তো আপনাদের এখানে যে লিডগুলো আছে, এখানে লিড কাউন্ট কয়টা আছে? একটা লিড আছে। ঠিক আছে, আপনার যে অ্যাডভার্টাইজমেন্টগুলো করছেন লিড জেনারেশনের জন্য সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আমার এখানে একটা লিড আছে বলা হচ্ছে। এরপরে দেখেন এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে। তো আমি এখানে ডাউনলোড করলাম, এই একটা লিডকে ডাউনলোড করব। এখন ডাউনলোডটা আপনি কিভাবে করতে চান? তো ডাউনলোড নিউ লিড, ঠিক আছে, ডাউনলোড বাই ডেট রেঞ্জ, ঠিক আছে, ইউজ লিড সেন্টার। তো আমি ডাউনলোড করলাম ডেট রেঞ্জ অনুযায়ী। তো আমার ডেট রেঞ্জ অনুযায়ী দেখেন এখানে নির্দিষ্ট ডেট আমি ইউজ করতে পারবো, অথবা আমার এখানে তো একটাই মাত্র লিড আছে, এই জন্য জাস্ট আমি একটা লিড ডাউনলোড করলাম, এখানে লাইফ টাইম দিলাম, ডাউনলোড করে নিলাম। এখন আপনি দেখেন সিএসভি নেবেন নাকি এক্সএলএস নেবেন। তো আপনি জাস্ট নর্মালি সিএসভি দিবেন, তাহলে কী হবে? একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে। দেখেন একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে গেল। এরপর আপনি এটার মধ্যে ওপেন করেন, আপনার লিডটা এখানে চলে আসবে। এই দেখেন ফাইল, ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস চলে আসছে। আপনার এই যে লিড, ইমেল, ফোন নাম্বার, ঠিক আছে, এখান থেকে আপনি কালেক্ট করবেন। এটা কালেক্ট করে আপনার ক্লায়েন্টকে দিয়ে দেবেন। আর এগুলো হচ্ছে ক্রিয়েটেড টাইম, অ্যাড নেম, ঠিক আছে, অ্যাড আইডি, এই জিনিসগুলো। আর এতটুকু হচ্ছে আপনার জিনিস, ঠিক আছে? বুঝতে পারছি। জি স্যার। কারণ হ্যালো আমরা স্যার। অ্যাড তো চালাবো ফেসবুক অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আর ফেসবুক পেজ দিয়ে সবকিছু তো ফেসবুক পেজে পাওয়া যাবে। হ্যাঁ বলেন। আর ভাইয়ার কি স্যার এই এই এক্সেল শিটই দিব না স্ক্রিনশট নিয়ে দিব? আপনার ইচ্ছা, এক্সেল শটও নিতে পারেন, এক্সেল শিট দিতে পারেন আপনি, অথবা আপনি নর্মালি যদি এক্সেলের মধ্যে এত ভেজাল বাইর করতে না পারে, আপনি জাস্ট ওর নামটা, ফোন নাম্বারটা, এগুলো একটা ওয়ার্ড ফাইলের মধ্যে লিখে দিয়ে দিন বা একটা স্ক্রিনশট স্যার দিয়ে দিন। ফেসবুক ফেসবুক পেজ স্যার ব্যাপারটা বুঝতে পারছি স্যার। আর গুগল অ্যাডস এর ক্ষেত্রে স্যার কিভাবে স্যার ইয়া করা হয়? গুগল অ্যাডসে আপনার এখানে ডাউনলোড করার অপশন থাকবে, আপনার ইয়াতেই না ডাউনলোড করার গুগল অপশন অ্যাডস পাবেন। এটা যেমন স্যার ফেসবুক পেজের মাধ্যমে স্যার আমরা কালেক্ট করলাম। হ্যাঁ, আর ফেসবুক গুগল অ্যাডস এ স্যার কি কোথায় থেকে কালেক্ট করতে গুগল হবে? অ্যাডসে আপনার প্রত্যেকটা অ্যাডের রেজাল্ট আপনার ওই হোম পেজে আসবে, ওইখানে আপনি ডাউনলোড করতে পারবেন। ওইখানে ডাউনলোড করলে সব কিছু চলে আসবে, আপনার লিড, আপনার ট্রাফিক যা আছে সব, প্রত্যেকটা অ্যাড সিলেক্ট করে করে ডাউনলোড করার অপশন পাবেন আপনি। এগুলো আপনার যখন কাজ করবেন, কাজ করতে 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 আসছে সেই বুঝতে
আর আপনি বলছিলেন হলো ওই যে লিডের ওই যে যেটা ডাউনলোড দিলেন ওটা বললেন আপনি ওই যে ল্যান্ডিং পেজ নিয়ে রাখার কথা বলছিলেন, ল্যান্ডিং পেজ কি রাখবো এটা? কোন ল্যান্ডিং পেজ? মানে এই লিডে এই তথ্যটা ল্যান্ডিং পেজ নিয়ে রাখতে বললেন না তখন? এটা আমি জাস্ট এইটার কথা বলতেছি, এই যে এইটা আমি বলছি যে আপনাদের যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে মেলচিম থেকে একটা ল্যান্ডিং পেজ বানাইতে পারবে। বানাই এই যে ল্যান্ডিং পেজটা আমি বানাচ্ছি কী জন্য বানাচ্ছি, আমি লিড কালেক্ট করবো, ঠিক আছে? লিড কালেক্ট করার জন্য এই ল্যান্ডিং পেজটা বানানো হচ্ছে। এখন দেখেন এই যে আমি ল্যান্ডিং পেজটা বানাচ্ছি এটা কি করব, এইটা দিয়ে কিন্তু আপনি ফেসবুকে লিড জেনারেশন অ্যাড বানায় লাভ হবে না। কারণ ধরেন আপনার ফেসবুক পেজও নাই, আপনার কিচ্ছু নাই, ওয়েবসাইটও নাই, তখন আপনি কি করবেন, এটা আপনি কনভার্সন অ্যাডে নিয়ে যাবেন। কনভার্সন অ্যাডে এইখানে যখন আমি ল্যান্ডিং পেজটা বানাবো তখন আমাকে একটা লিঙ্ক দিয়ে দেবে, ওই লিঙ্কটার সাথে কনভার্সন অ্যাড বানায় পিক্সেল সেটআপ দিয়ে তারপর এটা কনভার্সনের সাথে এখানে অ্যাড করতে হবে। তাহলে আমার এখান থেকে যতগুলো লিড আছে সব লিডগুলো আমি ফেসবুক থেকে কালেক্ট করতে পারবো। এগুলো অনেক ডিটেলসে আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। এখন একসাথে যতটুকু আমি করতেছি ততটুকু দেখেন। আগে এইটা বানায় দেখেন কীভাবে আমি একটা টেমপ্লেট বানাইতে পারতেছি ল্যান্ডিং পেজে। সাপোজ এখানে কী বলছে দেখেন, ল্যান্ডিং পেজে আসলাম এই পর্যন্ত তো বুঝছি নাকি ল্যান্ডিং পেজে আসা পর্যন্ত? হ্যাঁ স্যার, এটা এখানে বুঝছি স্যার। একটা কথা বলি স্যার, ল্যান্ডিং পেজ কি আমাকে কিছু স্পেস দিতেছে স্যার? কিছু কি স্পেস দিতেছে? স্পেস মানে আমাদের কি ডাটা রাখার জায়গা দিতেছে কিনা? ডাটা রাখার জায়গা দিচ্ছে তো, এইটাই তো। যেমন গুগল ড্রাইভের মতোই প্রায়। না, গুগল ড্রাইভ আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা জিনিস। আপনি আলাদা, দেখেন, ওখানে জায়গা দেয়, ওটাও তো জায়গা এখন দেয়। সব কিছু অ্যান্সার পাবেন না, স্টেপ বাই স্টেপ যান, সব আস্তে আস্তে দেখতে পারেন। দেখেন আচ্ছা এই দেখেন শুরু থেকে বলি, এইখানে আসলাম আমি, ক্রিয়েটে যাওয়ার পরে যে কোনো একটা টেমপ্লেট নেবেন যেই ধরনের আপনি চান, তো দিলেন। এখানে যেই ধরনের আছে এই কয়েকটা আপনি ফ্রি ইউজ করতে পারবেন। তো আমি একটা লিড জেনারেশনের জন্য একটা ল্যান্ডিং পেজ বানাবো। আচ্ছা, বানানোর পর দেখেন আমার এরকম একটা অপশন আসলো। তো আমি কিন্তু এর নাম দিয়েছিলাম কি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, এটা এখানে চলে আসছে নামটা। ওকে, তো আপনার এখানে লোগো চাইছে প্রথমে, দেখেন লোগো আপনাকে কী বলছে এখানে লোগো দেন। তো আপনার যদি কোনো লোগো অ্যাড করা থাকে সেটা এখানে আপলোড হয়ে যাবে, অথবা আপনি যদি চান এই দেখেন এইখানে যখন ক্লিক করতেছি তখন কিন্তু এইখানে অপশন চলে আসছে। আমি লোগোটা এখানে কি দিব, তো আমার এখানে রিপ্লেস একটা অপশন আছে, এখানে রিপ্লেসে যাই, আমি একটা লোগো আপলোড করি। দেখেন আমার কিন্তু কোনো লোগো এখন পর্যন্ত করে না, কারণ অ্যাকাউন্ট আমি বানাইলামই, এখনই আপলোড করি একটা লোগো। একটা লোগো আমি এখানে আপলোড করতেছি, এই লোগো আপলোড করলাম, ঠিক আছে? দেখেন লোগোটা এখানে কী হলো, চলে আসলো। ওকে, আচ্ছা এখন দেখেন এইখানে যে ইমেজের ডিসপ্লে সাইজ আছে এটা আপনারা ছোটো বড় করতে পারবেন, ঠিক আছে? এটা আপনাদের যেরকম ভালো মনে হয় আপনারা সেরকমভাবে করবেন। আচ্ছা, এর আগে কিন্তু যে টেমপ্লেট দিয়েছে সেই টেমপ্লেট অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এখন দেখেন এটার মধ্যে যদি আপনি কোনো একটা লিঙ্ক আপ করে দিতে চান, মানে কি আপনার এই লোগোতে কেউ যদি ক্লিক করে তাহলে এখানে দেখেন লিঙ্ক নামে একটা অপশন আছে। তো এই লিঙ্ক করলে কি হবে, দেখেন এখানে বেশ কয়েকটা অপশন আছে, আপনি ইমেল অ্যাড্রেস নাকি অ্যাঙ্কর লিঙ্ক নাকি ফাইল নাকি কী দেবেন। দেখেন যখন কেউ এই ইমেজে ক্লিক করবে সে যদি আপনি এখানে লিঙ্ক আপ করে দেন, তাহলে যদি ওয়েবসাইট দেন তাহলে কী হবে, ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। ইনসার্ট করে দিলাম, ওই স্যার ক্লিকেবল। হ্যাঁ, তার মানে আপনার এখানে ক্লিক করলে কী হবে, এই যে লিঙ্ক করে দিয়েছে ওয়েবসাইটটা এই surbantwari.com চলে যাবে, ঠিক আছে? এখন আপনি দেখেন এখানে স্টাইল আছে, আপনি বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করতে পারেন, সেটিংয়ে যাইতে পারেন, ঠিক আছে? এখানে অ্যালাইনিং করতে পারেন আপনি যেরকমভাবে করবেন, ঠিক আছে? S2S, ঠিক আছে? কনস্ট্যান্ট ইমেজ ডাইমেনশন, এটা আপনাদের নিজেদের উপরে, এগুলো আপনাদেরকে কাজ করতে হবে, কাজ করে এই জিনিসগুলো বের করতে হবে। এটা পুরোটাই নিজের উপর, নিজের আপনার কতটুকু ক্রিয়েটিভিটি আছে সেটার উপরে আপনি ল্যান্ডিং পেজটা বানাবেন। আচ্ছা, এরপরে কী হলো, আমি লোগোটা এখানে বসাইলাম, বসানোর পর লোগোটাকে আমি লিঙ্কেবল করে দিছি, ওকে লিঙ্ক করে দিছি। আচ্ছা, এটাকে যদি আপনি এডিট করতে চান তাহলে এখান থেকে এডিট অপশন আছে, এডিট করবেন।
ঠিক আছে? আচ্ছা, স্কোয়ার দিতে পারেন, 4:3 হ্যান ত্যান, ঠিক আছে? এখানে দেখেন অনেক কিছু আছে। এই যে ফিল্টার দিতে পারবেন আপনি, হ্যাঁ, অ্যাডজাস্ট করতে পারবেন, ফোকাস, টেক্সট ডিজাইন করতে পারবেন, স্টিকার দিতে পারবেন, অনেক কিছু আছে। এই মেল চেমটা একটা অনেক বড় জিনিস, বাস্তব কথা যেটা, এটা অনেক বড় একটা সফটওয়্যার, ঠিক আছে? ওকে, তো আমি লোগো ডিজাইন এখানে বসাই দিলাম। এরপর কি বলছে, স্টে কানেক্টেড টু এর কাস্টমার। তো আমি তো এটা দিব না, আমি তো এটা চেঞ্জ করব। দেখেন এখানে স্টে কানেক্টেড টু এর কাস্টমার, এটা চেঞ্জ করবে এই লেখাটা। তো আমার যেহেতু এটা লিড কালেক্ট করতেছি, তো আমি বললাম যে আমার এখানে কি সার্ভিস দিব সেটা আগে বলি। ইফ ইউ ওয়ান্ট, আমি যেহেতু এটা ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের জন্য বানাচ্ছি, তো আমি বললাম যে ইফ ইউ ওয়ান্ট ফেসবুক অ্যাডস এক্সপার্ট দেন সাবমিট দ্য ফলোয়ার লিঙ্কস। ঠিক আছে, আমি চাই কেউ যদি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের এক্সপার্ট চায় তাহলে সে নিচের এই জিনিসগুলো সাবমিট করবে। আচ্ছা, এখন দেখেন এইখানে কি বলা হয়েছে, এইখানে আপনার একটু ডিটেলস দিবেন, ঠিক আছে? ডিটেলস বলতে কি, আপনার কোম্পানির ডিটেলস, আপনি কী জন্য লিডটা কালেক্ট করতেছেন, আপনার ল্যান্ডিং পেজটা করার উদ্দেশ্যটা কী, সেই জিনিসটা এখানে দিতে হবে। তো আমার ল্যান্ডিং পেজ করার উদ্দেশ্য কী সেটা দিই, আমি দিলাম এই জিনিসগুলো দিলাম, যে আমরা এই জিনিসগুলো প্রোভাইড করি, আপনাদের যদি কারো লাগে তাহলে আপনারা নেন, ঠিক আছে? আমি বললাম যে উই অফার ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ইউআই ইউএক্স ডিজাইন, এই জিনিসগুলো। তো যেহেতু আমার এটা ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের জন্য বানাচ্ছি, তো এতগুলো দেওয়ার কোনো দরকার নেই, এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিলাম। এরপর দেখেন এই যে প্রত্যেকটাতে আমি কালেক্ট করবো, মানে ক্লিক করব, ক্লিক করার পর কী হয়েছে, এখানে এডিট করব। তো এখানে কী বলছে, কালেক্ট দ্য ডিটেলস ইউ নিড টু স্টে ইন টাচ। আমি তো এটা লিখতে পারবো না, আমাকে ওরা বলছে যে আমি কী কী চাই। তো আমি এখানে বললাম যে প্লিজ অ্যান্সার দিস কোশ্চেন, ওই ফেসবুকে লিড জেনারেশনের জন্য, প্লিজ অ্যান্সার দিস কোশ্চেন্স, ঠিক আছে? দিলাম, দেখেন এটা এখানে চলে আসছে। ওকে, এরপরে দেখেন এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কী হলো, এখানে আমাকে একটা লিড জেনারেশন ফর্মের মধ্যে চলে আসলো। আমি কী চাই, ইমেল চাই, ফার্স্ট নেম চাই, ঠিক আছে, লাস্ট নেম চাই এবং ফোন নাম্বার চাই। তো এই কয়েকটা জিনিস আমি চাই, এই ল্যান্ডিং পেজ থেকে আমার এই জিনিসগুলো আসবে। এরপর দেখেন আপনার এখানে মোটামুটি সব কিছু চলে আসছে। এখানে যদি আপনি অন্য কিছু অ্যাড করতে চান অ্যাড করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন বাটন নামে একটা অপশন আসছে। বাটন মানে কি, সাবস্ক্রাইব। তো কেউ যদি সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু আপনার কাছে একটা লিড চলে আসবে। এখানে আপনি আপনার ইচ্ছে মতো বাটন দিতে পারেন। আপনি যদি এখানে সাইন আপ দিতে চান সাইন আপ দিবেন। আচ্ছা, এরপর দেখেন এইখানে সাইন আপ করার পরে মানুষজন কনফার্মেশন এসএমএস দেখবে নাকি ওয়েব অ্যাড্রেসে যাবে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি নর্মালি কনফার্মেশন এসএমএস দেন তাহলে এইটা সাইন আপ করার পরে তারা এরকম একটা কনফার্মেশন এসএমএস দেখবে। এটাকে আপনি কী করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো সাকসেস দিলাম বা এখানে দিলাম থ্যাংক ইউ, অত বেশি কিছু আমি লিখলাম না, নর্মালি লিখে দিলাম যে থ্যাংকস ফর ইউর ইনফরমেশন, ঠিক আছে? এটা লিখে দিলাম আমরা। আচ্ছা, এই পর্যন্ত আমার কাজ শেষ হলো। দেখেন প্রথমে লোগো দিলাম, এরপরে আমার নিজের সম্পর্কে একটু বললাম যে কেউ যদি ফেসবুকে অ্যাড এক্সপার্ট চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন। এরপরে আমি এখানে একটা সাইন আপ ফর্ম দিয়ে দিয়েছেন। এখন দেখেন এইখানে না অনেক অপশন আছে, এগুলো যাবে, এগুলো ইউজ করা যাবে। তারপরে দেখেন এইখানে হচ্ছে আপনার স্টাইল চেঞ্জ করতে পারবেন, আপনি ব্যাকগ্রাউন্ডের স্টাইল, ফন্টের স্টাইল, হ্যাঁ, সব আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যেইভাবে চান সেইভাবে এই জিনিসগুলোকে আপনি করতে পারবেন। সেটিংয়ে যান, ঠিক আছে? এইখানে অনেক ধরনের অপশন আপনি পাবেন। তো এটা জাস্ট আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে আপনি দেবেন। আচ্ছা, এরপর কি বলছে, অ্যাবাউট আস, মানে কি আপনার ল্যান্ডিং পেজটা যেই জন্যে বা আপনি বিজনেসটা কী ধরনের হবে সেটা সম্পর্কে আপনি বলবেন। ওকে, তো অ্যাবাউট আসে যে এখানে দেখেন ডিসক্রাইব ইউর কোম্পানি বলছে। তো আমার কোম্পানিটা কি সেটা আমি বললাম। তো এইখানে যাই, আমাদের অ্যাবাউট আস থেকে কিছুটা বসাই দিই। এখানে আপনারা লিখেন যে উই আর এক্সপেরিয়েন্সড ইন দ্য ফিল্ড অফ মার্কেটিং
লিখলাম চুজ আর দ্য বেস্ট ফেসবুক অ্যাডস এক্সপার্টস দিলাম। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো দিলাম। এই জিনিসটা যা দিব সেটা এখানে চলে আসবে। অ্যাবাউট আস মানে কি আমার নিজের সম্পর্কে, নিজের কোম্পানি সম্পর্কে বললাম। আচ্ছা, তো আপনারা যদি অন্য কিছু দিতে চান এখানে দিবেন। আচ্ছা, এখানে আপনার যদি কোনো অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার থাকে, সব এখানে দিবেন। তো আমি সাপোজ দিলাম এই জায়গাতে কয়েকটা লাইন এখানে জাস্ট এডিট করে দিই। দেখেন এই জিনিসটা এখানে চলে আসছে। তো আপনি যদি আপনার ল্যান্ডিং পেজকে আরো বড় করতে না চান, এখানে কমাই দিবেন, বাড়াই দিবেন, এটা আপনাদের ইচ্ছা পুরোটাই। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলা হয়েছে দেখেন, এখানে কি বলছে? এটা স্যার শুধুমাত্র একটা পেজই থাকবে, হ্যাঁ, একটাই দ্বিতীয় পেজ। তো কোনো পেজ থাকবে না, না, একটাই পেজ থাকবে। একটাই পেজ। বেশি পেজ হলে তো এটা ওয়েবসাইট হয়ে যাচ্ছে। এরপর দেখেন আমি আমার নিজের সম্পর্কে বললাম, আমার লিড জেনারেশনের ডাটা নেওয়ার জন্য এখানে অপশন করে দিলাম। আমার কোম্পানি সম্পর্কে বললাম। এখন বলছি যে আমি কি সার্ভিসগুলো প্রোভাইড করি সেই জিনিসগুলো। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি হচ্ছে দেখেন, কলাম 1 এবং কলাম 2। এই যে কলাম 1 এবং কলাম 2, এটা একটা কলাম, এটা একটা কলাম। তো প্রথমে কলাম 1-কে ক্লিক করলাম। ক্লিক করার পর কি হচ্ছে, আমি যে যে সার্ভিসগুলো প্রোভাইড করবো সেগুলোর এখানে ইমেজ দেবো। 2টা ইমেজ পর্যন্ত এখানে অ্যাড করা যাবে। তো আমি এখানে এই ইমেজটাকে রিপ্লেস করি। এই যে রিপ্লেসে আপনি ক্লিক করেন। যেহেতু আমার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, তো আমি একটা ফেসবুক অ্যাডের একটা ইমেজ আপলোড করি এখানে। কি বুঝতেছেন সবাই? এটা তো ওই সেম জিনিস, আগের মতো সহজ, কঠিন কোনো কিছু বোঝাচ্ছে না। কার সমস্যা হলে বলেন। আচ্ছা বলেন কেন? আচ্ছা, যেহেতু ফেসবুক অ্যাডে, সো আমি একটা ফেসবুক অ্যাডে একটা ইমেজ বসাইলাম। দেখেন সেই ইমেজটা এখানে আসছে। ওকে, তো আপনি যদি আরো ভালো ইমেজ বসাতে চান, এখানে আরো একটা ভালো ইমেজ বসাতে পারেন। আচ্ছা, আমি একটা ইমেজ আপলোড করলাম, তাই না? আরেকটা ইমেজ আপলোড করি, 2টা ইমেজ আমার দরকার। 2টা ইমেজ আমি বসাই। এখানে আপলোড দ্যাট ফাইল থেকে, আচ্ছা ওই ফাইলটা ছাড়া আপলোড করবো না। আমি 2টা ইমেজে এখানে আপলোড দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন। তো প্রথমে একটা ইমেজ আসলো, এরপরে 2 নম্বরে আমি এখন কি করে আছে, কলাম 1 সিলেক্ট করা আছে, এই জন্য কি হচ্ছে কলাম 1-এ এই ইমেজটা আসছে। এখন আপনি কলাম 2 সিলেক্ট করবেন, তাহলে কলাম 2 সিলেক্ট করার পরে এই ইমেজটাকে আমি এখন রিপ্লেস করবো। এই রিপ্লেসে ক্লিক করেন। তো আমি একটু কাছে ইমেজটা ডাউনলোড করলাম, এই ইমেজটা বসাই এখানে। তো এই ইমেজটা কি হচ্ছে, ছোট হয়ে গেছে। এটাকে যদি আপনি এডিট করতে চান, এখানে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর এটাকে ছোট বড় করবেন। এই ইমেজের রেজলিউশন অত ভালো না, এই কারণে ছোট হয়ে গেছে। এটাকে বাদ দিই, একটা ভালো ইমেজ এখানে বসে। আচ্ছা, এটা আপনারা বলবেন। আচ্ছা, একটা ইমেজ বসাই দেখি এটার কি খবর। দেখেন এটা মোটামুটি একটু আসছে। এটাকে যদি আপনি এডিট করতে ইচ্ছা করে এখান থেকে এডিট করবেন। তো আমার কি হলো, ফেসবুক অ্যাডের 2 ধরনের আমি এখানে বসাইলাম। এখন আপনি দেখেন কলাম 1-এর জন্য আপনি এডিট করেন। এই যে এখানে রিমাইন্ড পিপল হোয়াট ইউ অফার, ঠিক আছে, আমি এখানে চেঞ্জ করলাম। তো আমি এখানে বললাম যে উই অফার, আচ্ছা এখানে দিলাম যে উই আর অফারিং, দিয়ে এখানে নিচে নিচে এটা দিচ্ছি। ধরেন যে দিলাম লিড অ্যাডস, ঠিক আছে। 2 নাম্বার দিলাম হচ্ছে আপনার এনগেজমেন্ট অ্যাডস, ঠিক আছে।
এটা দিলাম। এরপরে আর তৈরি করার পরেও কি স্যার আমরা এগুলা এডিট করে আবার ঠিক করতে পারবো না? হ্যাঁ পারবেন, পরে পারবেন। দেখেন প্রথম একটার জন্য দিলাম আমরা লিড অ্যাড এঙ্গেজমেন্ট এগুলো অফার করি। এরপরে কি হচ্ছে 2 নম্বর কলমের জন্য আমি কিছু লিখবো। তো 2 নম্বর কলমের জন্য আমি সব বাদ দিলাম। এখানে বললাম যে গেট 10% ডিসকাউন্ট অন দিস সার্ভিসেস। সেই সার্ভিসগুলো কী কী হবে এখানে বললাম। 1 নম্বর হচ্ছে দিলাম যে দেখো কনভার্সন অ্যাড, যেহেতু ফেসবুক অ্যাড কনভার্সন অ্যাড। 2 নম্বর হচ্ছে ট্রাফিক অ্যাড। কেউ যদি কনভার্সন বা ট্রাফিক অ্যাড চালাতে চায় তাকে আমি 10% ডিসকাউন্ট দেবো। আচ্ছা, এটা আপনাদের নিজেদের মতো করে আপনি সাজাবেন। দেখেন এই পর্যন্ত আমার কিন্তু মোটামুটি ভালো লাগতেছে। এরপর দেখেন এখানে আপনাদের ইচ্ছা মতো আরও ডিটেলস দেবেন। এখানে অনেক অপশন আছে, ইমেজ অ্যাড করতে পারবেন, যা করতে পারবেন সব করবেন আপনার নিজেদের মতো করে। এটা অনেকটা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের মতো, যে যত বেশি টাইম দিবে সে তত বেশি ভালো ল্যান্ডিং পেজ বানাতে পারবে। তো সব আমার করা শেষ হয়ে গেলো। এখন লাস্টে কী হবে, আমার এখানে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল একটা লিঙ্ক দিব। তো দেখেন এখানে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আপ করা আছে। সাপোজ আমি এখানে ফেসবুকের লিঙ্কটা দিই। আচ্ছা, ফেসবুকে লিঙ্ক দিলাম। এখন আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে টুইটারে লিঙ্ক আপ করবেন। তো আমি এটা কাটে দিলাম। ইনস্টাগ্রামও সাপোজ আমি দিলাম না। এখন আপনি যদি চান যে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, তাহলে আপনি এখানে অ্যাড অ্যানাদার সার্ভিস করেন। করার পরে এখানে দেখেন yourwebsite.com, এখানে আপনার যে নিজের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন। তো আপনি যদি এটাও না চান, আপনার যদি আরও অন্য কিছু দিতে ইচ্ছা করে এখান থেকে দিবেন। সাপোজ আপনি যদি পিন্টারেস্টের, ঠিক আছে, ইউটিউবের লিঙ্ক দিতে চান, লিঙ্কডইনের লিঙ্ক দিতে চান, সেগুলো দেন। আচ্ছা, আমি একটা লিঙ্কডইনের লিঙ্ক দিই। এখানে আমার লিঙ্কডইনের লিঙ্ক কী দিই? আচ্ছা, এই যে পাইছি আমার লিঙ্কডইনের লিঙ্ক, ঠিক আছে। লিঙ্কডইনে আমি লিঙ্ক দিয়ে দিলাম। তাহলে কী হবে, কেউ যখন এখানে ক্লিক করবে সে ডাইরেক্টলি আমার লিঙ্কডইনে এবং ফেসবুকে চলে যাবে। এখানে যদি আপনি আরও চান অ্যাড অ্যানাদার সার্ভিস করবেন, এখানে সব দিতে পারবেন। দেখেন সব ধরনের আছে। আপনি যদি চান যে ইমেল দিবেন, ইমেল দেন, এখানে ইমেলটা দিয়ে দিবেন এবং যেটা দিবেন সেটা ভ্যালিড দিবেন। কারণ এই জায়গা থেকে আপনার কি হবে, আপনি যখন এই ল্যান্ডিং পেজটাকে প্রমোট করবেন তখন কি হবে, আপনার একই সাথে আপনার ইমেলের প্রমোট হবে, আপনার লিঙ্কডইনের প্রমোশন হবে, আপনার ফেসবুকের প্রমোশন হবে, আপনার ওয়েবসাইটে প্রমোশন হবে। কারণটা কি, মানুষজনরা এই ল্যান্ডিং পেজে আসে এই বিভিন্ন জায়গায় ক্লিক করবে। আপনার এইখানে ইমেজে ক্লিক করলে কি হবে, ইমেজের সাথে আমি কি লিঙ্ক আপ করছিলাম না ওয়েবসাইটে চলে যাবে। তারপরে এখানে আপনি ডাটা কালেক্ট করতে পারতেছেন, আপনার নিজের সম্পর্কে বলতে পারতেছেন, আপনি এখানে নিজের অ্যাড করতে পারতেছেন, কি বলে, সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারতেছেন। তাহলে আপনি কি হচ্ছে, অডিয়েন্স পাচ্ছেন। এখন আপনি যদি এখানে ইমেজটাকে চেঞ্জ করতে পারেন, এখানে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করার অপশন আছে। যদি কালার চেঞ্জ করতে চান কালার আপনি দিতে পারবেন, আপনার যা ইচ্ছা, ঠিক আছে। এখন আপনি যদি একটা ইমেজ দিতে চান তাহলে ইমেজ দিয়ে দেন। আমি আমার লোগোটাই দিয়ে দিলাম। আচ্ছা, এইভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এই পর্যন্ত আমার কাজ শেষ। আপনি যদি এখানে লোগো দিতে না চান ওকে ডিলিট করে দেন, ঠিক আছে, ডিলিট করে দিন। তো এই পর্যন্ত আমার কাজ শেষ। আমি সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করছি, সবই করে ফেলছি। এখন কী করতে হবে, এখানে সেভ অ্যান্ড ক্লোজ করে দিন। সেভ অ্যান্ড ক্লোজ। দেখেন সেভ অ্যান্ড ক্লোজ করার পরে কী হলো, আপনাকে একটা ইউআরএল দিয়ে দিচ্ছে। এই যে ইউআরএল, এই ইউআরএল এখন আপনি যান, এটা কপি করেন, কপি করে এখানে যান। কী হয়েছে, এখনো হয় নাই। আচ্ছা, এখন আমি পাবলিশ করিনি, এই যে পাবলিশ এখন করা হয়নি, এই কারণে হয়নি। তো এখানে কী বলছে, লাস্ট একবার আমাকে রিভিউ করছে। পেজের টাইটেল কী দিয়েছি, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ইউআরএল দিয়ে দিছে আমাকে। আচ্ছা, অডিয়েন্স টার্গেটিং, আচ্ছা কন্টেন্ট দিয়ে দিছে আমাকে। এই যে কন্টেন্ট আমি যা দিচ্ছি এই জায়গাতে, এডিট ডিজাইন, আপনি যদি ডিজাইনটাকে আবার এডিট করতে চান, এইখানে একটা জিনিস এখানে বলছে দেখেন, আফটার সাইন আপ ফর্ম ইজ সাবমিটেড, মানে কি, কেউ যখন সাইন আপ ফর্মে কোনো ইনফরমেশন সাবমিট করবে, ভিজিটর উইল সি এ কনফার্মেশন এসএমএস, ঠিক আছে। ভিজিটর একটা কনফার্মেশন এসএমএস দেখতে পারবেন এবং আপনি একটা নোটিফিকেশন পাবেন। এখন এখানে দেখেন সেটিং অ্যান্ড ট্র্যাকিং নামে একটা অপশন আছে, এইখানে আপনি ট্র্যাক করতে পারবেন।
ওই কনভার্সনের মতো অনেকটা। এখানে কি বলছে দেখেন, ইফ ইউ ইউজ ট্র্যাকিং উই উইল টার্ন অন এ নোটিফিকেশন বার টু গিভ ইউর ভিজিটর্স এ হেডস আপ। তার মানে কি, আপনি যদি ট্র্যাকিংটা অ্যাড করেন, তাহলে কি হবে, আপনি এখানে ধরেন যে আমি কী করলাম, ট্র্যাক উইথ মেইলচিম্প আছে, ট্র্যাক উইথ ফেসবুক পিক্সেল, ট্র্যাক উইথ গুগল অ্যানালাইসিস আছে, এখানে অ্যাকসেপ্ট করলাম। তো আমি ট্র্যাক উইথ মেইলচিম্পটাই দিই প্রথমে। আপনি যদি চান যে ফেসবুক পিক্সেল সেট আপ করবেন, তাহলে এখানে ফেসবুক পিক্সেল সেট আপ করতে হবে। এখানে কি বলছে, ইউজ অ্যান এক্সিস্টিং পিক্সেল আইডি। তো আপনার যে ফেসবুকের যে পিক্সেলটা আছে, সেই পিক্সেলটা এখানে দিয়ে দিবেন। আপনি যদি চান যে গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে করবেন, যেটা আমি বলছিলাম যে গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে ওয়েবসাইট আপনার ট্র্যাক করা যায়, সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। তাহলে কি করতে হবে, এখানে গুগল অ্যানালাইটিক্সের একটা আইডি দিতে হবে। তো আইডিটা কই পাবেন আপনি, দেখেন গুগল অ্যানালাইটিক্সে যখন আমরা ঢুকবো, তখন আমরা আইডি পাবো। দেখেন এই জায়গায় যখন আসলাম আমি, এইখানে যখন ক্লিক করবো, দেখেন আমাকে এখানে একটা আইডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই আইডিটাই হচ্ছে আমার, এই আইডিটা এখানে বসাইতে হবে। কোথায়, এই জায়গাটা ইউএ, এই যে ইউএ এস হাইফেন দিয়ে এক্সেস করা আছে, দেখেন এই যে ইউএ হাইফেন দিয়ে এখানে দেয়া আছে। এই আইডিটা আমাকে এখানে বসাই দিতে হবে, যদি আমি গুগল অ্যানালাইটিক্স দিয়ে এই ল্যান্ডিং পেজে কতজন আসছে সেটাকে ট্র্যাক করতে পারি। তো দেখেন আপনি এই ল্যান্ডিং পেজটাকে 3ভাবে ট্র্যাক করতে পারবেন। একটা হচ্ছে ফেসবুক পিক্সেলের মাধ্যমে, একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে, আর একটা হচ্ছে ট্র্যাক উইথ মেইলচিম্প। তো সাপোজ আপনি যেইভাবে ইচ্ছে সেভাবে দিবেন। আপনি যদি চান যে শুধুমাত্র মেইলচিম্প দিয়ে করবেন, তাহলে কী হবে, কেউ যখন আপনাকে কোনো ডাটা সাবমিট করবে, আপনাকে এখানে নোটিফিকেশন পাবে। তো আমি আপাতত শুধুমাত্র মেইলচিম্প দিয়ে দিলাম, এরপর সেভ করলাম, ঠিক আছে। তো আপনার এখানে ট্র্যাকিংটা হয়ে গেছে। এরপরে জাস্ট আপনি এটাকে পাবলিশ করবেন, ঠিক আছে। পাবলিশ হয়ে গেছে। এটা কি বলছে, ইট ইজ এ হোম রান, ইউর ল্যান্ডিং পেজ ইজ নাও লাইভ অন দ্য ওয়েব, ঠিক আছে। এখন আপনি এটাকে শেয়ার করতে পারেন ফেসবুকে, টুইটারে, যেখানে যান না কেন। সাপোজ আপনি এখানে কোথাও শেয়ার করবেন, জাস্ট আপনি এটাকে কপি করে এখানে বসান, ঠিক আছে। বসাইলাম, দেখেন আপনার ল্যান্ডিং পেজ চলে আসছে। এখন এটা কিন্তু পুরো একটা ইউআরএলের মতো হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমি যেটা বলছিলাম, যখন আমরা এখানে ইমেজে ক্লিক করবো, তখন কী হবে, আমার ওয়েবসাইট চলে আসবে। এই যে ইমেজে ক্লিক করলাম, ওয়েবসাইট লোডিং নিচ্ছে, দেখেন শুভন্তহরি.com। এরপর দেখেন আপনি যখন এখানে ফর্ম ফিল আপ করতে যাবেন, এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে দিবেন, ঠিক আছে। এই দেখেন আমার ওয়েবসাইটে চলে আসছে ইমেজে ক্লিক করার পরে। কত কাজের একটা জিনিস এটা। সাইন আপ করার কেউ থাকলে সাইন আপ হবে। এরপরে কি হচ্ছে, অ্যাবাউট আসে যান, অ্যাবাউট আসে গেলে আমাদের এক্সপিরিয়েন্স এগুলো বললাম। এরপরে আমি যে যে সার্ভিস প্রোভাইড করি সেগুলো আসছে। এরপর দেখেন লাস্টে কী হচ্ছে, আমার ইউআরএলটা দিছে, দেখেন দেখতে ভালো লাগতেছে, একটা মোটামুটি ভালো একটা লোগো আসছে, আমার পুরো এই লেখাটা কাভার করছে। এখন আপনি যদি চান যে আপনি ফেসবুক পেজে যাবেন, এখানে ক্লিক করেন, আপনার ফেসবুক পেজে নিয়ে যাবে। এই যে ফেসবুক পেজে চলে আসছে। আপনি যদি চান লিঙ্কডিনে যাবেন, লিঙ্কডিনে যান, আচ্ছা লিঙ্কডিন পেজ নট ফাউন্ড, তাহলে আমি প্রোফাইলের লিঙ্কটা ভালো মতো দিতে পারেন। এরপর কি হচ্ছে, ইমেল দিবেন, এখানে ইমেলে ক্লিক করেন, আপনি কীভাবে ইমেল দিতে চান সেই ইমেলটা এখানে দেন, ঠিক আছে। এইভাবে আপনি ইমেল সিলেক্ট করে ইমেল ক্লিক করতে পারবেন। এখন বলেন বুঝতে পারছেন এই পর্যন্ত জিনিসগুলো যেটা বুঝাইছি আমি, কীভাবে একটা ল্যান্ডিং পেজ বানাইতে হয় আপনারা শিখে গেলেন, ল্যান্ডিং পেজ বানানোর সিস্টেম। বুঝছি স্যার। কঠিন লাগে? না স্যার, খুব কঠিন না। শোনেন আমি যেটা বলছি, একটা এটা তো ইজি স্যার, এটা অনেক ইজি। অনেক ইজি না? ব্লগ স্পটে এর চেয়ে কঠিন স্যার। ব্লগ স্পটে আমি যে সাইট তৈরি করছি, ওটা তৈরি করতে ফার্স্ট হয়ে গেছে স্যার। এটা অনেক অনেক ইজি। ওয়ার্ডপ্রেস কত কঠিন। দেখেন এইখানে একটা সুবিধা কি, আপনাকে মেইলচিম্প বা একটা ফ্রি একটা ল্যান্ডিং পেজ তৈরি করার একটা সিস্টেম দিচ্ছে। আর মেইলচিম্প অনেক বড় জিনিস, এটা অনেক বড় জিনিস, কারণ ইমেল মার্কেটিং যারা করে এরা কিন্তু সবসময় পেড ভার্সন ইউজ করে, এবং ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু নিজের কোম্পানির মার্কেটিংটা করে।
দেখেন ইমেল মার্কেটিং এর জন্য আমি আসলাম, ধরেন যে মেল চিমে যখন আসলাম, আসার পরে কি হয়েছে দেখেন ক্রিয়েট যে অপশনটা আছে এখানে কত কিছু ক্রিয়েট করা যায়। অডিয়েন্স আপনি এখানে নতুন নতুন অডিয়েন্স আপনি এখানে বানাতে পারবেন। দেখেন এরপর কি হচ্ছে ক্যাম্পেইন নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্যাম্পেইন করতে পারবেন। দেখেন অল ক্যাম্পেইনে যান, কত ধরনের ক্যাম্পেইন আছে এখানে দেখেন, ঠিক আছে। ইমেল ক্যাম্পেইন, অটোমেটেড ল্যান্ডিং পেজ, অ্যাডস, ঠিক আছে, পোস্টাল সার্ভে। আচ্ছা এখানে ধরেন যে আমি অ্যাডসে গেলাম, কি বলছে ইউ হ্যাভেন্ট এনি অ্যাড ক্যাম্পেইন ইয়েট। আচ্ছা ক্রিয়েট অ্যান অ্যাড ক্যাম্পেইনে যাই, ক্রিয়েট অ্যান অ্যাড ক্যাম্পেইনে দেখেন এখানে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বলা আছে এবং গুগল রিমার্কেটিং অ্যাড করা আছে। তো আমি যদি ফেসবুকে অ্যাড করতে চাই, যেটা আমি বলছিলাম যে বেঞ্চিপের মাধ্যমে ফেসবুকে অ্যাড বানানো আছে, তো আপনি একটা নাম দেন, নাম দেওয়ার পরে এখানে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি যেটা আমরা ফেসবুকে পাই সেই জিনিসটা কিন্তু আছে। তো আমি স্পেশাল অ্যাড ক্যাটাগরি অ্যাড বানাবো না, নর্মালি বিগিন দিলাম, ঠিক আছে। দেওয়ার পর দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পর কী হয়েছে, আমাকে ফেসবুকের সাথে কানেক্ট করতে বলছে। তার মানে কি যখন আমি ফেসবুকের সাথে কানেক্ট করব তখন আমার পেজটা এখানে পাবে। তো এই জিনিসটা আমি পরে দেখাবো, আজকে দেখাবো না, আজকে যতটুকু দেখাচ্ছি এতটুকু দেখাবো। এইটাই বলতেছি যে আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন, ওয়েবসাইট এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ডোমেন বাই করতে পারবেন, ঠিক আছে, অনেক জিনিস আছে। এটা হচ্ছে আপনাদের প্রোফাইল। ফেসবুকের অ্যাডটা এখান থেকে কিভাবে চলবে স্যার? ফেসবুকের অ্যাড ফেসবুকে গেলে চলবে? ফেসবুক এখান এখান থেকে থেকে লিঙ্ক আপ হয়ে যাবে, লিঙ্ক আপ হবে, তখন এইভাবে চলবে। এটা পরে দেখবো, নেক্সট মানে দেখবো আমরা। মানে স্যার এটা স্যার ওই ফেসবুক অ্যাডস ম্যানেজারের কাজ করবে? ফেসবুক অ্যাডস ম্যানেজারটা এখানে চলে আসবে, এক কথা শেষ। আপনি মেল চিম থেকে ফেসবুক অ্যাডস ম্যানেজারে কাজ করতে পারবেন। ওকে, এই হচ্ছে কাহিনী। আচ্ছা তো বায়াররা স্যার এই যে ল্যান্ডিং পেজে কাজ করতে বলে এই অফার থাকে, কি বায়াররা? বায়াররা একটা ল্যান্ডিং পেজে কাজ করতে বলে বা ল্যান্ডিং পেজের অভিজ্ঞতা আছে কিনা জিজ্ঞেস করে। তখন বলবেন আপনি পারেন, এখন তো আপনি শিখলেন ল্যান্ডিং পেজ বানানো। হুম। ঠিক আছে, এখন আর কারো কোনো সমস্যা না থাকলে আজকে এই পর্যন্ত ক্লাস নিয়ে কোনো ব্রেক দেয়নি, টানা ক্লাস করলাম আজকে।